আসসালামু আলাইকুম। আশা করি সবাই আমাকে আবার শুনতে পাচ্ছেন। ডিসকানেক্ট হয়ে গেছিল নেট প্রবলেমের কারণে। আচ্ছা, এখন কি আমাকে শোনা যাচ্ছে? এখন কি আমাকে শোনা যায়? আচ্ছা, শোনা যাচ্ছে আমাকে? একটু আমাকে জানাবেন, কেউ শোনা যাচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। হ্যাঁ, ওকে, শোনা যাচ্ছে আমাকে? আচ্ছা, আমরা এই লিঙ্কটা একটু প্রমোট করে দেব আমাদের যে গ্রুপগুলোতে আমাদের হচ্ছে, ওই গ্রুপগুলোতে যে গ্রুপগুলোতে দিব, আমরা লিঙ্কটা প্রমোট করে দেবো, ঠিক আছে? তো যাই হোক, সমস্যা নেই। আসলে প্রবলেম থাকবে, এটা জীবনের সঙ্গী, এগুলো থাকবে। সফল হতে গেলে এই প্রবলেমগুলো থাকে, ঠিক আছে? এগুলো আমরা নিয়েই সামনে আগাবো, কোনো সমস্যা নাই। আমাকে একটু জানাবেন, হ্যাঁ? তো কোনো সমস্যা নাই। যাই হোক, যে আলোচনাগুলো করতেছিলাম আসলে মানে আমি মাঝখানে আলোচনা করেই যাচ্ছি, কিন্তু আমি লক্ষ্য করতে পারিনি যে আসলে কেউ শুনতেছে না। যে যাই হোক, আমি আবার একটু টেনে যাচ্ছি। ট্রাফিক ট্র্যাকিং অ্যান্ড টেক কেয়ারের জায়গাটা, আমাদের আজকের ক্লাসটা ট্রাফিক ট্র্যাকিং অ্যান্ড টেক কেয়ার। তো আজকের ক্লাসের মধ্যে মানে ট্রাফিকটা আসলে কি, ট্রাফিক কে, হ্যাঁ, এবং এটাকে কিভাবে ট্র্যাকিংটা করতে হবে, অ্যান্ড কেন টেক কেয়ার করতে হয়, আর টেক কেয়ারটা কিভাবে করতে হবে, ঠিক আছে? বা কেন ট্র্যাকিং করতে হয়, মানে এই এই বিষয়গুলো, এই কোশ্চেনগুলো হচ্ছে আমাদের মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু আমরা এটাকে খুব দ্রুত কিন্তু আমরা আজকে থেকে এখানে আমরা ক্যাচ করতে পারবো, ঠিক আছে? তো আলোচনার মাধ্যমে আমরা চলে সামনে আগাই। তো ট্রাফিক হচ্ছে কি, যে অনলাইনের ভাষায় কাস্টমারকে হচ্ছে ট্রাফিক বলা হয়, ঠিক আছে? একটা কাস্টমার অফলাইনে আমরা কাস্টমার বলি, কিন্তু তাকে আবার অনলাইন ভাষায় তাকে কিন্তু আবার ট্রাফিক বলা হচ্ছে, ঠিক আছে? তার মানে আপনি একটা ওয়েব হচ্ছিল ট্রাফিক ট্র্যাকিংটা, যে কোনো ট্রাফিককে আপনি যদি একটা ওয়েবসাইটে ভিজিট করাইতে পারেন, যে কোনো ট্রাফিককে, তখন ওই ওয়েবসাইটের রিচ হয়, ওয়েবসাইটের ভিজিটর বাড়ে, অ্যান্ড ওই ওয়েবসাইটও আপনার ওদের প্রোডাক্ট নিয়ে কিন্তু লাভবান হয়, এবং প্রোডাক্ট সেল বাড়ে, এবং প্রোডাক্টের কিন্তু সেল বাড়ে, এবং এইভাবে করে কিন্তু আপনি যদি কোনো একটা ওয়েবসাইটের সাথে কাজ করেন, তাহলে ওই ওয়েবসাইট কিন্তু আপনাকে ওইভাবে করে তাদের লভ্যাংশ কিন্তু আপনার সাথে শেয়ার করে, ঠিক আছে? তো ট্রাফিকটা হচ্ছে একটা ওয়েবসাইটে, যদি আপনি বলেন ভিজিটর, যদি আপনি বলেন ওই ওয়েবসাইটের কাঁচামাল, মানে যে কোনো কোম্পানির কাঁচামালকে বলা হয় ট্রাফিক। এক কথা হচ্ছে এইটা। তার মানে আপনি ট্রাফিক স্যার, এই পৃথিবীতে যত বিজনেস দেখবেন, প্রত্যেকটা বিজনেসের লাস্টে মানে সর্বশেষ স্টেপ হচ্ছিল সেল। হ্যাঁ, সেল যার নাই, তার বিজনেসের কোনো বেল নাই, মানে ডেভেলপমেন্ট হবে না তার বিজনেসে। তার মানে আপনাকে ব্যাক হ্যান্ড প্রসেসে কাজ করতে হবে। মানে আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি হচ্ছে ধরেন অ্যাফিলিয়েট করেন, বা আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটার আছেন, বা আপনি এসইও করতেছেন, বা আপনি যাই করেন না কেন, আপনার একটাই উদ্দেশ্য থাকে যে আপনি ওই কোম্পানির ডেভেলপমেন্ট, সেলস ডেভেলপমেন্টটা করে দেবেন। আর সেলস ডেভেলপমেন্টটা করে দেওয়ার মাধ্যম দিয়ে হচ্ছে আপনি এখানে আপনাকে ট্রাফিক ট্র্যাক করতে হবে, ঠিক আছে? তো আমাদের একটা ওয়েবসাইট আছে, যেটা হচ্ছে আমরা সবাই জানি, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম www.enx.com। তো আমরা যারা এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে ইনক্লুড হই, তো ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে আমরা জাস্ট শিখি এখান থেকে, হ্যাঁ। তো ডিজিটাল মার্কেটিং শেখার পাশাপাশি আমাদের একটা সুযোগ আছে, সেই সুযোগটা হচ্ছে আমরা সুযোগটা দেই আর কি। যারা এখানে নতুন কাজ করতে আসে, তাদেরকে সুযোগটা দেওয়া হয় যে আপনি যেহেতু আপনি অনলাইনে কাজ করবেন, তো আপনার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে গেলে একটা লং টাইম একটা প্রসেস ডেভেলপমেন্ট করতে হয়। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে হয়, আপনাকে কিছু পোর্টফোলিও মেক করতে হয়। তো ওই পোর্টফোলিও মেক করার আগে আপনার যে সময়টা থাকে, আপনি এই সময়টা থেকে আপনি নিজেকে ডেভেলপমেন্ট করার জন্য এবং হিউজ টাকা আর্নিং ডেভেলপমেন্ট করার জন্য নিজের স্কিল দিয়ে গেছে, যে আমাদের মানে প্রিপারেশনটা কি হওয়া উচিত, মানে এটা এন্টারপ্রেনার হিসাবে আমাদের আসলে তাহলে প্রিপারেশনটা কি, প্রিপারেশন বিষয়ে আমাদের আলোচনা করেছে। অবভিয়াসলি আপনারা ওইগুলার ওই ক্লাসটা করার পরে আপনারা ওইখান থেকে করেছেন, আপনারা হোমওয়ার্কগুলো করেছেন, কারণ ওই ক্লাসটা করার পরে আজকের ক্লাসটা কিন্তু আপনি নিজেকে রিলেট করতে পারবেন যে তাহলে আমাদের এখন কি করা উচিত। তো এখন আমাদের ট্রাফিক ট্র্যাকিং করতে হবে, ট্রাফিক টেক কেয়ার করতে হবে। তো চলেন আমরা সামনের দিকে আগাই। ট্রাফিক ট্র্যাকিং কি তাহলে? তো ট্রাফিকটা আমরা বুঝতে পারলাম। ট্রাফিকটা কি? ট্রাফিকটা হচ্ছে একটা বিজনেসের হচ্ছে মূল কাঁচামাল। মানে একটা বিজনেসটাকে ডেভেলপমেন্ট করার জন্য একেবারে সর্বনিম্ন স্তরে আমাদের যাদেরকে দরকার হয়, সর্বনিম্ন স্তরে হচ্ছে আমরা সর্বনিম্ন স্তরে আমরা যার কাছে পৌঁছাই, সেটা হলো ট্রাফিক। মানে আমার প্রোডাক্টটা উৎপাদন হয়েছে ট্রাফিকের জন্য, আমার প্রোডাক্টটা, আমার ওয়েবসাইটটা ভিজিট হয়েছে, ওয়েবসাইটটা তৈরি হয়েছে আমার ট্রাফিকের জন্য। দেখবেন আপনি যখন বসুন্ধরা কোনো শপিং কমপ্লেক্সে যাবেন, তখন দেখবেন যে বসুন্ধরার একটা ধরেন একটা দোকান আছে, তো ওই দোকানের মধ্যে একটা
একটা শপিং আছে মানে ওই দোকানের মধ্যে দেখবেন যে ধরেন 2 থেকে 3টা দরজা থাকবে। দেখবেন কিছু ব্যক্তি আছে আপনার দরজা দিয়ে ঢোকার সাথে সাথে একেবারে সোজা অন্য দরজা দিয়ে বের হয়ে যাবে দ্রুত। কিছু ব্যক্তি আছে দেখবেন ঢুকবে, ঢোকার পরে এদিক ওদিক তাকাবে, হ্যাঁ তাকে কিছু দেখবে, দেখার পর আবার বের হয়ে যাবে। কিছু ব্যক্তি আছে দেখবেন যে শুধুমাত্র ঢুকার পরে সে একটু কাপড়টা ধরে দেখবে, হ্যাঁ তার একটু চুজ করবে, দেন তারপরে দেখবেন বেরো চলে গেছে। আবার কিছু ব্যক্তি আছে কাপড়টা ধরবে, দেখবে, মনে করেন ঘষাঘষি করবে, ঘষতে ঘষতে মনে করেন যে অনেক সময় রং উঠাই ফেলবে, এরকম একটা অবস্থা, হ্যাঁ এরকম করবে। এরপর কিছু দামাদামি করবে, একটু বার্গেনিং করবে, বার্গেনিং করার পরে না দিলে আবার বেরিয়ে চলে যাবে। কিন্তু কিছু ব্যক্তি দেখবেন কাপড়টা দেখছে, ও আচ্ছা এই কাপড় এটা কত দাম, এটা দামাদামি করার পরে ডিরেক্টলি বলবে যে এটা কত দাম, এত, আচ্ছা এই নাম কি কোনো ডিসকাউন্ট আছে, নাই, তাহলে এটা দিয়ে দেন, প্যাক করে দেন, এরকম আছে। কিছু ব্যক্তি আছে দেখবেন যে ওরা কোনো দামাদামি করে, বুঝতে পারে যে আসলে এখানে কি, ওরা একটু জাস্ট একটু জানার চেষ্টা করে, জানার পরে ওরা ওটাকে কিন্তু ইয়া করে নেয়, মানে প্যাক করে নেয়। তার মানে এই যে, তার মানে ওই দোকানদারও জানে যে এখানে কিছু ব্যক্তি আছে আমার প্রোডাক্টটা নিবে, কিছু ব্যক্তি আছে দেখবে, কিছু ব্যক্তি আছে শুধুমাত্র আমার যে দোকানটা আছে এই দোকানটার নামটাকে মুখস্থ করে যাবে, কিছু ব্যক্তির আছে ভালো লাগবে পরবর্তীতে নিবে, মানে এই বিষয়গুলোই কিন্তু থাকবে। এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু দোকানদার কিন্তু বসে থাকে। তার মানে একটা ওয়েবসাইটও ঠিক তেমনই, যে একটা ওয়েবসাইটের মধ্যে অনেক ধরনের প্রোডাক্ট থাকতে পারে। তবে এখানে একটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে কোন প্রোডাক্টের জন্য কোন ট্রাফিক দরকার বা কোন ট্রাফিকের জন্য আসলে কোন প্রোডাক্টটা, এটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। তবে ট্রাফিক ট্র্যাকিংটা কি? ট্রাফিক ট্র্যাকিং হচ্ছে আপনার প্রস্তাব করা, ডিরেক্টলি যদি আমরা এভাবে করে বলি, প্রস্তাব করা, উপস্থাপন করা, দৃষ্টি আকর্ষণ করা বা কোনো কিছু গ্রহণার্থে সম্মত করা কে ট্রাফিক ট্র্যাকিং বলে। মানে আপনি প্রস্তাব করছেন বা আপনি উপস্থাপন করছেন, ধরেন আপনার কাছে একটা হীরা আছে, আপনি ওই হীরাটা বিক্রি করতে চান। এখন আপনি যদি হীরাটাকে পকেটের মধ্যে রেখে দেন, তাহলে হীরাটা কি কখনো বিক্রি হবে? কমেন্টে জানায়েন, ঠিক আছে? হীরাটা কিন্তু কখনোই বিক্রি হবে না, ঠিক আছে? কেন? কারণ কি, আপনি তো হীরাটা ঢেকে রাখছেন, হীরা তো কেউ দেখেই নাই, যদি নাই দেখে তাহলে এটা কিভাবে বিক্রি হবে? তার মানে আপনার কাছে অনেক ধরনের প্রোডাক্ট আছে, আপনার কাছে অনেক ধরনের সুযোগ আছে, বাট আপনি যদি এটা কাউকে প্রস্তাব না দেন বা কারোর কাছে উপস্থাপন না করেন, কারোর দৃষ্টি আকর্ষণ না করান, হ্যাঁ, বা কোনো কিছু গ্রহণার্থে যদি সম্মত না করান, তাহলে কিন্তু সেটা ট্র্যাকিং করা কিন্তু হবে না। তো ট্রাফিক ট্র্যাকিং করতে গেলে এই বিষয়গুলো কিন্তু করতে হবে। এইটার অনুযায়ী আপনি যে ধরনের প্রোডাক্টটাকে আপনি মার্কেটে ইনক্লুড করেন না কেন, যে ধরনের প্রোডাক্টটাকে আপনি ট্রাফিকের সামনে উপস্থাপন করেন না কেন, দেখবেন যে ওই ট্রাফিক সিস্টেম অনুযায়ী কিন্তু ওটা কিন্তু সেলস হয়। আপনি ধরেন একটা মোবাইল সেল করতে চান, এখন আপনি ডিরেক্টলি গিয়ে আপনি কাউকে বলতে পারবেন না ভাই মোবাইলটাই যে নেন, আপনি কেনেন, দেখবেন ও আপনাকে উল্টা দৌড়ানি দিব যে ওই আপনার মোবাইল কিনবো মানে ফাইজলামি পাইছেন। কিন্তু আপনি যখন ওইটা সিস্টেমিকলি ওয়েতে এসে আপনি যদি মোবাইলটার বিবরণ যদি দেখান, মোবাইলটার ভিতরে কি কি আছে, কোন কোন ফাংশনগুলো আছে, নতুন আপডেট কি আসছে, এটার উপকারিতা কি, হ্যাঁ আপনি এটা দিয়ে কি মানে সে এই বিষয়গুলো যখন আপনি তাকে বলবেন, তখন কিন্তু সে আপনার মোবাইলটা কিন্তু কিনতে মানে সম্মত হবে। তার মানে আপনি না দেখাইলে একটা ট্রাফিক কিভাবে দেখবে? আপনি একটা ওয়েবসাইটের লিঙ্ক যদি তার কাছে না দেন, আপনি ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্টের লিঙ্ক যদি তাকে না দেন, তাহলে আপনার প্রোডাক্টটা সে কেন নিবে, আপনার প্রোডাক্টের সম্পর্কে সে কেন জানবে? তো সবসময় প্রোডাক্টটা মানে সবসময় কি করতে হয়, ট্রাফিককে মানে প্রোডাক্টের বা ওয়েবসাইটের কাছে একটা আকর্ষণ হিসেবে রাখতে হয়, যা একটা আকর্ষণ লাগাইতে হয় যে না আমি আমার এই প্রোডাক্টটা আমি দিব কিন্তু দিব না। অনলাইনে সবসময় দেখবেন যে কোনো একটা কন্টেন্ট লিখলে ওটার মধ্যেও থাকে যে দিব না মাঝখানে রাখে, মানে একটা আকর্ষণ, মানে ট্রাফিক যেন আপনাকে কোশ্চেন করে আর আপনি যেন কোশ্চেনের উত্তর দেন, ঠিক আছে? কিন্তু আমরা বেসিক্যালি অনেক সময় কি হয়, আমরা বেসিক্যালি একটা প্রোডাক্টে খাওয়াইতে গিয়ে মানে পুরা খাওয়াইতে যায়, মানে গিলাইতে যায়, এরকম না, বিষয়টা এরকম না। আপনি একটা ট্রাফিককে কখনোই বা একটা কাস্টমারকে কখনোই বাধ্য করতে পারেন না প্রোডাক্টের জন্য, একটা কাস্টমারকে বা একটা ট্রাফিককে প্রোডাক্টের জন্য কখনোই বাধ্য করতে পারেন না। আপনি প্রোডাক্টটাকে তার কাছে তুলে ধরতে পারেন যে আমার কাছে এই প্রোডাক্টটা আছে, এটা নিয়ে আমি কাজ করি, বা এটা এই প্রোডাক্টটা এইভাবে করে করা যায়, আপনি এটা দিতে পারেন। কিন্তু আপনি কখনোই কাস্টমারকে বাধ্য করতে, এই সিস্টেমটাকে ডেভেলপমেন্ট করতে হবে, এই আকর্ষণটাকে বাড়াইতে হবে, প্রস্তাব করাইতে হবে। মানে আপনি প্রস্তাব করবেন, উপস্থাপন করবেন এবং দৃষ্টি আকর্ষণ করবেন, মানে এই দৃষ্টি আকর্ষণ করার মাধ্যম দিয়ে হচ্ছে আপনি নিজেকে ডেভেলপমেন্ট করবেন, মানে আপনার এই কাজটাকে ডেভেলপমেন্ট করবেন। ওকে, তারপরে আমরা বুঝলাম যে ট্রাফিক ট্র্যাকিং কি। ট্রাফিক ট্র্যাকিংটা হচ্ছে প্রস্তাব করা। সো আপনি যে ব্যবসাটি করছেন
তার পণ্য বা সার্ভিস অন্যজনের কাছে বিক্রির উদ্দেশ্যে, মানে কথাগুলো অনেক সিম্পল, বাট কথাগুলোর মধ্যে কিন্তু অনেক ভারত আছে। আপনি এই কথাগুলো একটু নোট করে নেবেন, ঠিক আছে? আমি আশা করবো যে আপনারা যারা আজকে আমার ক্লাসটা করছেন, আমি কিছু ইনফরমেশন দিব আপনাদেরকে, আমি চাইবো যে আপনারা এই কথাগুলো নোট করে রাখবেন, ঠিক আছে? কারণ এটা আপনাদের যখন আপনারা প্র্যাকটিক্যালি কাজ যাবেন, কারণ আজকের ক্লাসটা হচ্ছিল আমি অনলাইনে হয়তো বা করাচ্ছি, কিন্তু এবং সম্পূর্ণ প্র্যাকটিক্যালি ভাবে কিন্তু আমি আমার লাইফের থেকে হচ্ছে আমি আপনাদেরকে এই বিষয়গুলো কিন্তু বলবো। তার মানে আপনারা অবশ্যই অবশ্যই এই ক্লাসটাকে নোট করবেন, হ্যাঁ? সম্পৃক্ত করাকেই, মানে তাকে এটার সাথে সম্পৃক্ত করাকেই ট্রাফিক ট্র্যাকিং বলে। তারপরে আপনাকে এটাকে আপনাকে এটার সাথে তাকে সম্পৃক্ত করাইতে হবে। জাস্ট এই সম্পৃক্ত করার মাধ্যম দিয়ে হচ্ছিল ট্রাফিক ট্র্যাকিংটা আসবে, ঠিক আছে? মানে এই বিষয়টা সবসময় মাথায় রাখবে। এবং যতক্ষণ পর্যন্ত সে এই প্রোডাক্টটা সার্ভিসটা না নিচ্ছে বা সে বুঝতে পারছে, সে জানতে পারে তার এটা দরকার, কিন্তু যতক্ষণ পর্যন্ত না আছে ততক্ষণ পর্যন্ত আপনাকে তার সাথেই থাকতে হবে, তার সাথে তাকে এই ট্র্যাকিং এর মধ্যেই রাখতে হবে, ঠিক আছে? কিন্তু আমরা অনেক সময় কি করি, আমরা অনেক সময় জোর করে না, যে ব্যক্তিটা দরকার নিড আপনি তাকে বুঝতে পারছেন এবং তাকে বিভিন্ন বিভিন্ন ভাবে কৌশল অবলম্বন করে হোক, বিভিন্ন ভাবে আপনি তাকে এই বিষয়টা সেল করতে, মানে এই বিষয়টা তার কাছে, মানে এটা এটার সাথে তাকে সম্পৃক্ত করতে পারেন বা তার কাছে বিক্রি করতে পারেন, ঠিক আছে? তো ট্রাফিক ট্র্যাকিং এর উদ্দেশ্যটা কি? চলেন আমরা ট্রাফিক ট্র্যাকিং এর একটু উদ্দেশ্যটা দেখি। মূল উদ্দেশ্য হচ্ছে প্রচার করা বা জানানো। আমাদের ট্রাফিক ট্র্যাকিং এর বেশি আমরা যাবো না, যেটা উদ্দেশ্য সেটাই, এটাও নোট করি আমরা। প্রচার করা বা জানানো, জাস্ট এটা। অন্যকে আমার পণ্য বা সার্ভিসের মাধ্যমে সহযোগিতা করা। এখানে কিন্তু হেল্পিং এর একটা বিষয় থাকে। যেমন আমরা সার্ভিস প্রোডাক্টে যখন কাজ করি, যেমন ডিজিটাল মার্কেটিং নিয়ে যখন আমরা কাজ করব, আমরা ধরেন একটা বিষয় আছে, আমি সবসময় একটা কথা সবাইকে বলি যে আপনি আসলে যে প্রোডাক্টটা সম্পর্কে জানেন, আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করেন এবং ওটা পুঙ্খানুপুঙ্খ আপনি জানেন এবং ওইটা নিয়ে আপনি ভবিষ্যতেও কাজ করার স্বপ্ন দেখেন, আপনি ওই প্রোডাক্টটা নিয়ে ট্রাফিক ট্র্যাকিং বলেন বা ওই প্রোডাক্টটা নিয়ে আপনি সেলস অ্যান্ড মার্কেটিং ডেভেলপমেন্ট করেন বা প্রমোট করেন বা অ্যাফিলিয়েটিং করেন, ওই প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করেন। কিন্তু আমরা অনেকেই আছি যে আমরা একটা প্রোডাক্ট সম্পর্কে জানি না, বুঝি না, কিন্তু ওই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করি। দেখেন, যে প্রোডাক্টের রিভিউ আছে, যে প্রোডাক্টটা অনেকে ডেভেলপমেন্ট করছে, যে প্রোডাক্টে অনেকেই কাজ করে ভালো কিছু করছে, তার মানে ওই প্রোডাক্টটা নিয়ে হচ্ছে আপনি নিজেকে ডেভেলপমেন্ট করতে পারবেন, ঠিক আছে? তার মানে আপনাকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে যদি আপনি যদি বিউটি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তারপরে বিউটি প্রোডাক্টের সম্পর্কে আপনি জানবেন, দেন ওটা নিয়ে আপনি মার্কেটিং স্টার্ট করেন, সমস্যা নেই। আপনি যখন মার্কেটিং করবেন বা আপনি যখন অ্যাফিলিয়েটিং মার্কেটিং এ যুক্ত হবেন, আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ স্টার্ট করেন বা ডিজিটাল মার্কেটিং এ কাজ করতে চান, সার্ভিস প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, যে না আমি এখন বর্তমান সময়ে যেহেতু ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ উন্নয়নশীল দেশের দিকে পরিণত হচ্ছে, তার মানে এখন প্রত্যেকটা স্টুডেন্ট ডেভেলপমেন্ট করতে চায়, প্রত্যেকটা স্টুডেন্ট চায় যে তার স্কিল ডেভেলপমেন্ট হোক, সে যেন ভালো কিছু করুক, সে যেন ফ্রিল্যান্সার হোক। বাট তখন আপনি কি করতে পারেন, আপনি এই প্রোডাক্টে নিজেও কাজ করেন, আপনি আরেকজনের কাজের সুযোগ সুবিধাও করে দিতে পারেন, তাকে সহযোগিতা করতে পারেন। দেখবেন অনেক ব্যক্তি আছে যে কোথায় কোর্স করবে, হ্যাঁ কোথায় কিভাবে কাজ করবে এটা জানে না, বুঝে না, ঠিক আছে? অনেক জায়গায় তাদের কোনো পরিচিত ব্যক্তিদের পায় না, অনেক জায়গায় টাকা ধরা খায়, মাইর খায়, এই বিষয়গুলো কিন্তু থাকে। অনেক জায়গায় অনলাইনে প্রতারিত হয়, বিভিন্ন জায়গায় সার্ভিসটা নেয় কিন্তু তারা ঠিক মতন ক্লাসটা করতে পারে না, বাট তারা সাপোর্টটা পায় না, গাইডলাইনটা পায় না, ঠিক আছে? বাট আপনি ওই জায়গা থেকে কিন্তু কোনো একটা ব্যক্তিকে এই জায়গাটায় আপনি যখন এটা নিয়ে মার্কেটিং প্রসেস ডেভেলপমেন্ট করবেন, তখন কিন্তু এইখানে কিন্তু আপনি তাকে ওই হেল্পটা কিন্তু করতে পারবেন, ওই সার্ভিসটা। কারণ আপনি আপনার নিজের দায়িত্ব যদি নিতে পারেন, আপনি আরেকজনের দায়িত্ব নিতে পারবেন, কারণ এই জায়গাটা আপনার পরিচিত হচ্ছে, আপনি এই জায়গাটা চিনতে পারছেন। সমস্যা কি? ঠিক আছে, আচ্ছা, এই জায়গাটা আপনি পরিচিত হচ্ছেন, আপনি আরেকজনকে মানে আপনি পরিচিত হচ্ছেন এবং আপনার পরিচিত জায়গায় আপনি কাউকে এখানে অ্যাফিলিয়েটিং দিতে পারেন, আপনি সুযোগটা করে দিতে পারেন, ঠিক আছে? তার মানে আপনি আরেকজনকে সহযোগিতা করার মাধ্যম দিয়ে, আপনি আরেকজনের বেকারত্ব দূর করার মাধ্যম দিয়েও আপনি তাকে এই সার্ভিসটা তার কাছে দিতে পারেন, ঠিক আছে? বাট আপনার উদ্দেশ্য কিন্তু অ্যাফিলিয়েটিং হচ্ছে, কিন্তু তার উদ্দেশ্য কি, সে উপকার পাচ্ছে। মানে এক একজনের উদ্দেশ্য কিন্তু এক এক রকমের। মানে আপনি যখন প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করছেন, আপনার উদ্দেশ্য সেলস করা বা আপনার উদ্দেশ্য অ্যাফিলিয়েটিং করা, আর আরেকজনের উদ্দেশ্য কি, যে কিনতেছে তার উদ্দেশ্য হচ্ছে সে এখান থেকে ভালো একটা বেটার সার্ভিসটা পাওয়া, ঠিক আছে? এবং এই বেটার সার্ভিসটা পাওয়ার মাধ্যম দিয়ে সে কিন্তু নিজেকে এখান থেকে ডেভেলপমেন্ট করতে পারছে। মানে এই যে সুযোগটা করে দেওয়া, এই সুযোগটা যখন আপনি চিন্তা করেন হেল্পিং একটা বোন মাইন্ড থাকবে, তখন কিন্তু কাজটা করতে আপনার ভালো লাগবে। তার মানে প্রচার করা, জানালেন, অন্যকে আপনার পণ্য বা সেবা সার্ভিসের মাধ্যমে তাকে সহযোগিতা করলেন এবং আপনার কাজের আপনার কিন্তু ওইটার লাস্টে কি বলা হয়, কাছে থাকুন গ্রামীণ ফোন। মানে এমন আপনাকে একটা কন্টেন্ট, একটা আইডিয়া ডেভেলপমেন্ট করেছে, আপনার কাছে মনে হয় যে না গ্রামীণ ফোনই পৃথিবীর সর্বসেরা নেটওয়ার্ক বা বাংলাদেশের সর্বসেরা নেটওয়ার্ক, যে এই নেটওয়ার্ক ছাড়া মনে হয় অন্য কোনো নেটওয়ার্ক হইতেই পারে না, কারণ তারা আমার মনটা টান দিচ্ছে, আমার মনটা ছুঁয়া দিচ্ছে। মানে ওই জায়গাটা কিন্তু তারা কিন্তু আঘাত করে, ইমোশনালে কিন্তু একটা জায়গায় আঘাত করে। আপনি যদি যান, দেখেন কোনো একটা স্কুলে যান, স্কুলের অ্যাডমিশন গোয়িংয়ের জন্য ওরাও কিন্তু বিজ্ঞাপন দিচ্ছে, কারণ ওদেরও কিন্তু ট্রাফিক দরকার, ওদের ট্রাফিক ওদের স্টুডেন্ট দরকার, কারণ তাদের ইনফরমেশনগুলো কালেক্ট করার জন্য
আমার সাথে মানে এক পর্যায়ে আমি তো কথা বলবো না, কিন্তু আমার সাথে কথা বলতে বলতে এমন একটা সম্পর্ক তৈরি করে ফেলছে, মানে খুব হাসাহাসি করতেছি আমরা, অনেকগুলো কথাবার্তা পার্সোনাল ইস্যু নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, লাস্টে যখন উনি নেমে যাবে তখন উনি বলতেছে যে এই যে আমার কার্ড, আপনি আমার কার্ডটা রাখেন, যদি কখনো কোনো প্রয়োজন হয় আপনি আমাকে জানাবেন, আমি আপনাকে হেল্প করবো। তা আমি বলছি যে আমি তো এখন স্টুডেন্ট, আমার তো আপনি ডিভোর্স স্পেশালিস্ট, তা আমার আসলে কোনোদিন এটা প্রয়োজন হবে না, যদি যেদিন হয় সেদিন আপনাকে অবশ্যই জানাবো, মানে আমি এটাও ডিরেক্টলি বলছি। এরপরে সে বলতেছে ঠিক আছে সমস্যা নেই জানায়। তো মজা করে সে চলে গেল, আমিও চলে আসলাম। হঠাৎ করে আমার একটা আত্মীয় তার মধ্যে এই প্রবলেমটা হলো, ঠিক আছে, তাদের মধ্যে এটা ঝামেলা হয়েছে। এখন তাদের তো একটা উকিল দরকার। এখন আমাকে ফোন দিছে যে এই তুই তো জগন্নাথে পড়াশোনা করস, তোর ওইদিকে তো অনেক উকিলের সাথে পরিচয় থাকতে পারে, আচ্ছা আমার একটা ইমার্জেন্সি একটা উকিল দরকার, তুই আমাকে একটা উকিল দিতে পারবি, মানে আমার এই প্রবলেম হয়েছে। মানে আমি তো মানে বুঝতে পারছেন, এমন এমন একজন আত্মীয় বলছে, মানে এটা না দিলেই নয়। তখন আমার জানেন চোখ বন্ধ করে খালি ওই লোকটার কথাই মনে আসলো, যে লোকটার সাথে বাসে দেখা হয়েছে। এবং আমি মানি ব্যাগ খুঁজে দেখি যে কার্ডটা একটা চিপায় কার্ডটা পড়ে আছে। তখন আমি কার্ডটা বের করে আমি তাকে বললাম যে আমি তাকে ফোন দিলাম যে ভাই আপনি কেমন আছেন, ভাই কেমন আছেন, ভালো আছে না? তো ডাইরেক্টলি বলতেছে আমি জানতাম আপনি আমাকে ফোন দিবেন। হ্যাঁ, আমি বলতাম যে কেমনে জানেন, আমি জানতাম ফোন দিবেন, কারণ এটা আসলে নিয়ম। তখন আমি বলছি ভাই দ্রুত দেখা করেন, এরকম একটা প্রবলেম হয়েছে। জানেন উনি কিন্তু এখন যতগুলা ফ্যামিলি ইস্যু হোক, বিজনেস ইস্যু হোক, আমার সব কিছু কিন্তু সে কিন্তু এখন দেখাশোনা করে। তার মানে দেখেন তার সাথে কিন্তু একটা আমার সম্পর্ক, কিন্তু তার সাথে আমার পরিচয়টা হলো কিন্তু বাস থেকে, এবং সেও কিন্তু জানতো তারও কিন্তু একটা ট্রাফিক আমি হইতে পারি, আমি কিন্তু তার কাছে কিন্তু ট্রাফিক। তার মানে ওই জায়গাটাকে কিন্তু আপনি একটা জিনিস বুঝেন যে কোন জায়গার জল আর কোন জায়গায় গড়াইলো, ঠিক আছে? মানে ওই যে মিথুনের একটা ডায়লগ আছে আমার খুব ভালো লাগে, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, মানে বিষয়টা এরকম। তো উনিও এরকম ভাবে কিন্তু নিজেকে ডেভেলপমেন্ট করছে, এন্ড আমিও কিন্তু ওনার ওই ডেভেলপমেন্টে কিন্তু পড়েছি। মানে প্রত্যেকটা ব্যক্তি যে মাছ বিক্রেতা তারও কিন্তু ট্রাফিক আছে, এবং সেও কিন্তু কোনো না কোনো বিজনেসের গিয়ে কিন্তু ট্রাফিক হয়, ঠিক আছে? কারণ সে হয়তো মাছ বিক্রেতা, কিন্তু সে তো চাল বিক্রেতা না, তাকেও কোথাও গিয়ে কিন্তু ট্রাফিক হতে হয়। মানে আপনি যাই হন না কেন আপনাকেও কিন্তু কোথাও না কোথাও গিয়ে ট্রাফিক হতে হচ্ছে, আপনিও এইটার মধ্যে কিন্তু সংশ্লিষ্ট। দেখেন গুলিস্থানে যারা এই যে বিক্রি করে, হ্যাঁ দেখবেন তাদেরও কিন্তু একটা ধরনের অ্যাপ্রোচ থাকে, হ্যাঁ দেখা যান বাচ্চা লন একদম 100, দেখা যান বাচ্চা দান একদম 100, মানে এইগুলো কিন্তু তাদের কিন্তু জব থাকে। আবার কিছু ব্যক্তি দেখবেন যে ওই রাস্তা দিয়ে যখন যাবে রাখবেন, মানে এমন ভাবে ডাকটা দেয়, তাদের কণ্ঠটাই পৃথিবীর সবচেয়ে সেরা একটা কণ্ঠ কিন্তু হয়, মানে তারা ওই কণ্ঠ দিয়ে কিন্তু তারা বিজনেস করে। মানে তারা হাঁটবে দেখবেন আপনি ঘুমায় আছেন কি, আপনাকে পুরা মানে একবার কি হয়েছে জানেন, মানে আমি তো ঘুম থেকে উঠছি, মানে ভোরবেলা ঘুম থেকে উঠছি, মানে মজার একটা গল্প, আপনারা শুনলে ভালো লাগবে। মানে এটা আমার সাথে এরকম ঘটনা ঘটছে, ঢাকা শহরে থাকা অনেকের সাথে ঘটছে, এবং এটা আমি ফেসবুকে একটা সময় পাইছি স্ট্যাটাস। তো ঘটনাটা হচ্ছে কি, একবার আমি ঘুমায় আছি, হঠাৎ করে একজন বলতেছে জোরে, মানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আই লাভ ইউ করে চিল্লাইতেছে। আমি তো কিরে, মানে সকালবেলা 7 সকালে আই লাভ ইউ করে চিল্লাইতেছে। আমি বলছি কিরে পাগল নাকি, মানে কি শুরু করছে এত সকালবেলা? হ্যাঁ, তখন জানলা দিয়ে, মানে আমি ঘুম থেকে উঠছি, উঠে জানলা দিয়ে দেখি যে এক ব্যক্তি লেবু বিক্রি করতেছে, এবং বলতেছে এ লেবু, এখন এইভাবে বিক্রি করছে। এখন ওটা আবার শোনা যাচ্ছে এমন ভাবে, ওটা আসতেছে আই লাভ ইউ শোনা যাইতেছে। তা চিন্তা করেন তাদের অ্যাপ্রোচটা কি। তার মানে বিষয়টা হচ্ছে কি যে, মানে কথা তাদের কিন্তু তাদের ভাষাগুলো কিন্তু যারা তাদের কাস্টমার তারা কিন্তু বুঝে, ঠিক আছে? তার মানে বিষয়টা হচ্ছে কি যে আপনাকে এটাও মানে মাথায় রাখতে হবে যে আপনি কিভাবে অ্যাপ্রোচটাও করবেন, অ্যাপ্রোচটার উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ডস করে, এবং আপনার ট্রাফিকটা কোথায় আবার আপনাকে কিন্তু এটা বের করে ফেলতে হবে। এটা কিন্তু আপনি কখনো বের না করলে কিন্তু হবে না। তো একাধিক ব্যক্তির মধ্যে কোনো ঘটনা বা কার্য সম্পাদনের প্রথম পদক্ষেপ বা প্রক্রিয়াকে ট্রাফিক ট্র্যাকিং বলে। এটা আরেকটা কথা বলছে, একাধিক ব্যক্তির মাধ্যমে কোনো ঘটনা বা কার্য সম্পাদনের প্রথম পদক্ষেপ, মানে একেবারে প্রথম স্টেপ, মানে ফার্স্ট স্টেপটাই হচ্ছিল আপনার ট্রাফিক, মানে পদক্ষেপটা হচ্ছিল ট্রাফিক ট্র্যাকিং। মানে এই বিষয়টা আপনাকে বুঝতে হবে, একেবারে প্রথম স্টেপ। তার মানে প্রথম স্টেপটা ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন, বেটার ইমপ্রেশন, লাস্ট ইমপ্রেশন না, ফার্স্ট ইমপ্রেশন। তাহলে ফার্স্ট ইমপ্রেশনটা আপনি ফার্স্ট যখন কারোর সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আপনাকে একটা প্রস্তুতির দরকার আছে, অবশ্যই আপনাকে গেট আপ, চুলের গেট আপ, কথা বলার স্টাইল, হ্যাঁ সবকিছুর মধ্যেই কিন্তু আপনাকে ভালো লাগা কিন্তু কাজ করাইতে হবে, নাহলে কিন্তু হবে না। তার মানে কি, আপনি যখন কথা বলবেন আপনার কোম্পানি ইনফরমেশন, আপনার প্রোডাক্টের ইনফরমেশন, এই বিষয়গুলো যেন আপনার মধ্যে থাকে, না থাকলে কিন্তু আবার ঝামেলা আছে, ঠিক আছে? এই বিষয়গুলো থাকে, এবং কোন ট্রাফিকের জন্য আপনার কোনটা দরকার এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? তো চলেন আমরা তাহলে ট্রাফিক ট্র্যাকিং এর ওয়ার্কিং প্রসেসটা আমরা একটু বুঝি। আর প্রসেসের আগে আমার একটা ফার্স্ট অফ অল কথা, প্লিজ ভাই, প্রসেসের আগে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, প্রসেসের আগে প্রক্রিয়াগুলো ডেভেলপমেন্ট করতে হবে, প্রসেসের আগে ফিল্ডটাকে ডেভেলপমেন্ট করতে হবে। কারোর সাথে কথা বলতে গেলে ওই ব্যক্তি সম্পর্কে আগে অবগত হইতে হবে,
যে আসলে ওই ব্যক্তির কি আমার এই প্রোডাক্টটা দরকার কিনা। যদি ওই ব্যক্তির আমার প্রোডাক্টটা দরকার হয় তাহলে আমি তার সাথে কথা বলবো, তাহলে এই বিষয়টা নিয়ে। আচ্ছা, ওই ব্যক্তিটার এই প্রোডাক্টটা দরকার না, কোন প্রোডাক্টটা দরকার এটাও আমাকে চিন্তা করতে হবে। ধরেন আপনার একটা ব্যক্তির বয়স হচ্ছে 55, 50, 60, এখন আপনি তাকে গিয়ে যদি ডিজিটাল মার্কেটিং এর কোর্সের অফার দেন, ধরে দিব মায়ের, তার মানে কি আপনাকে কি করতে হবে, ওইটার অফার দেওয়া যাবে না। আপনাকে চিন্তা করতে হবে ওনার জন্য কোন প্রোডাক্টটা দরকার, আপনার ওয়েবসাইটে কোন প্রোডাক্ট আছে। আবার একটা স্টুডেন্ট, হ্যাঁ, সে ধরেন 22 বছর 18 বছর বয়স, সেই স্কিল ডেভেলপমেন্ট করতে চায়, এটা তার দরকার, কারণ কি তার চাকরির জন্য এটা দরকার, তার পড়াশোনার করতে গেলে এটা দরকার, হ্যাঁ, এবং তার সে ফ্রিল্যান্সিং করতে তারও এটা দরকার, মানে তার সব জায়গায় এই স্কিল ডেভেলপমেন্ট। এখন আপনি যদি তারা যায় যদি অন্য প্রোডাক্টের বিউটি প্রোডাক্টের অফার দেন, তাহলে ওই দিব মায়ের। তার মানে আপনাকে চিন্তা করতে হবে ট্রাফিক ট্র্যাকিং এর জায়গায় আপনাকে আগে থেকে প্রিপারেশন নিতে হবে, আসলে ওইটার কেন দরকার। আবার একটা জিনিস আছে, ওভারঅল সবাইকে জানায় রাখা ভালো, কারণ একটা বৃদ্ধ লোকটা আপনি জানাইতে পারেন, কিন্তু হয়তো বা তার ছেলের জন্য বা তার কোনো আত্মীয় স্বজনের জন্য জানাইতে পারেন, সে হয়তো বা তার ওইটার জন্য ইয়ে করতে পারে। দেখেন বর্তমান সময় কিন্তু অ্যানালগ মার্কেটিং কিন্তু কেউ পছন্দ করে না, অ্যানালগ মার্কেটিং কিন্তু মার্কেটিংটাকে ডেভেলপমেন্ট কেউ করতেছে না। কেন জানেন? কারণ অ্যানালগ মার্কেটিং এ পেপার শুধুমাত্র বৃদ্ধরা পড়ে, হ্যাঁ, কিন্তু ইয়ং জেনারেশন এখন আর পেপারটা পড়তেছে না, কারণ তাদের অনলাইনে এখন সব নিউজগুলো চলে আসে। তো যার কারণে কি এখন সব কোম্পানি চাচ্ছে অনলাইনে তাদের বিজনেসটাকে ডেভেলপমেন্ট করার জন্য। তার মানে আপনি যদি অনলাইনের মাধ্যমটাও যদি ডেভেলপমেন্ট করেন, আপনি অনলাইনে ফেসবুক মাধ্যমটাকে ডেভেলপমেন্ট করতে পারেন। ফেসবুকের মধ্যে হচ্ছে আগে আপনি করেন, ফেসবুকের মধ্যে হচ্ছে আগে আপনার ফেসবুক প্রোফাইলটাকে সেট করেন, আপনি প্রফেশনাল একটা পিকচার দেন। হ্যাঁ, আপনি যে ডিজিটাল মার্কেটার এটাকে আপনি জানান। যেমন আমরা এখন যারা আছে, আজকে একটা জিনিস আমি মাথায় রাখবো, এই হোমওয়ার্কটা একটু লিখে ফেলেন, এটা সাথে সাথে লিখে ফেলেন। সেই বিষয়টা হচ্ছে কি আপনি ফার্স্ট অফ অল, যেহেতু আপনি ডিজিটাল মার্কেটিং কোর্সটা স্টার্ট করেছেন, হ্যাঁ, ট্রাফিক ট্র্যাকিং এর জায়গা থেকে আপনি ফার্স্ট অফ অল একটা বর্তমান আজকে হেল্পিং পোস্ট দেবেন। আপনি পুরো টানা 1 সপ্তাহ হেল্পিং পোস্ট দেবেন। 1 সপ্তাহ হেল্পিং পোস্টের মাধ্যমে দেখবেন যে হিউজ পরিমাণ ট্রাফিক কিন্তু আপনার এঙ্গেজমেন্ট হয়ে যাবে, হিউজ পরিমাণ। মানে ওয়েবসাইটে বা অনলাইনে কাজ করতে গেলে মানে টেকনিক ইউজ করতে হয়, একটু চালাক হইতে হয়, ঠিক আছে? কারণ আপনি টেকনিক ইউজ না করলে কিন্তু হবে না, ঠিক আছে? আপনি অনলাইনে ঢুকেন, আপনার ফেসবুকটাকে আপনি এগুলো সব কিছু প্রোফাইল রেডি করছেন, আপনি এডিটে যান, আপনি এডিটে গিয়ে আপনি দেখেন আপনার প্রোফাইলটাকে প্রফেশনাল নাম রেডি করেন, ঠিক আছে? যেমন আমি যদি আপনাকে প্র্যাকটিক্যালি ভাবে যদি দেখাই, তাহলে কিন্তু এইটা নিয়ে একটা পোস্ট করতে পারেন। আপনি এরকম দিতে পারেন যে আলহামদুলিল্লাহ, এরকম ভাবে আমরা প্রথম যে পোস্টটা দিই আলহামদুলিল্লাহ, মানে এটা আপনারা লিখে নিতে পারেন, এটা আপনাদের নোট করে নিতে পারেন যে আলহামদুলিল্লাহ আমি ঘরে বসে না থেকে ডিজিটাল মার্কেটিং নিয়ে, আমি ডিজিটাল মার্কেটিং কোর্সটা নিয়ে এইভাবে দিতে পারেন যে আলহামদুলিল্লাহ আমি বর্তমান সময়ে ঘরে বসে না থেকে আমি ডিজিটাল মার্কেটিং কোর্সটা নিয়ে ফ্রিল্যান্সিং এর যাত্রা শুরু করলাম। আপনি এরকম একটা পোস্ট দেন, এটা মাই আইডি দেন আর পোস্ট দেন, ঠিক আছে? এটা আপনার মেইন আইডি থেকে দেন, দেখবেন যে কি ঘটনাটা ঘটে এরপরে। দেখবেন আপনার অনেক ফ্রেন্ড সার্কেল দেখবেন আপনাকে নক করা শুরু করছে। অনেক ট্রাফিক কোথায় পাবেন সেই কোথায় পাওয়াটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তার মানে ট্রাফিক ট্র্যাকিং করতে হবে, আপনাকে বুঝতে হবে আসলে কোন ট্রাফিক কোনটার জন্য দরকার। তার মানে আপনি যদি ডিজিটাল মার্কেটিং কাজ করেন, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং কেন্দ্রিক কিন্তু এই পোস্টটা দিতে পারেন। আপনি বিভিন্ন প্রোডাক্টের রিভিউ নিয়ে, প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, মানে এই ধরনের বিষয়গুলো কিন্তু আপনি আনতে পারেন। ওকে, তাহলে চলেন আমরা সামনের দিকে একটু আগাই। আমি যদি ওই পোস্টটা দিই, যদি আমার এখানে দেখবেন যে আমার একটা প্রসেস আছে, আমাদের একটা প্রসেস আছে, যে প্রসেসটা ডেভেলপমেন্ট করার মাধ্যম দিয়ে কিন্তু আমরা এই বিষয়গুলো ট্রাফিকগুলোকে এঙ্গেজমেন্ট করতে পারি। একটা জিনিস মাথায় রাখবেন, প্রথমে হচ্ছিল ট্রাফিক ট্র্যাকিং করতে হয়, ঠিক আছে? তারপর হচ্ছিল ট্রাফিক মেক করতে হয়, তারপর হচ্ছিল ট্রাফিক এঙ্গেজমেন্ট করতে হয়। হ্যাঁ, তার মানে আমি যদি এইভাবে করে বলি, প্রথমে আপনাকে বুঝতে হবে, ট্রাফিক অ্যানালাইসিস করতে হবে, মানে কাস্টমার অ্যানালাইসিস করতে হবে, আসলে কোন কাস্টমারটা কোনটার জন্য দরকার, এটা হলো ট্র্যাকিং করা। তারপরে কি আপনাকে ওই কাস্টমারটাকে ম্যাকিং করতে হবে, না মানে তার সাথে কথা বলতে হবে, আসলে তার সাথে কনভারসেশনের মাধ্যম দিয়ে আপনি তার নিডটাকে বের করতে পারবেন, তার সাথে কথা বলতে পারবেন, আসলে কি তার এই প্রোডাক্টটা কি দরকার, আসলে কি সেই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চায়, মানে আসলে কি তার এটা তার কথার মাধ্যমে কিন্তু তার নিয়ে। কিছু ব্যক্তি আছে দেখবেন নিডটা বলে না, হ্যাঁ, তার মধ্যে নিড নাই, কিন্তু আমরা কিন্তু নিডটা ক্রিয়েট করি। তার মানে আপনাকে নিডটা ক্রিয়েট করার মন মানসিকতা কিন্তু থাকতে হবে, নিডটা ক্রিয়েট করে পারতে হবে। হ্যাঁ, কিছু ব্যক্তি আছে দেখবেন যে ওটা নিড ক্রিয়েট সে আগে থেকে বুঝে। তার মানে আপনি তাহলে আমাদের প্রসেসের মধ্যে যদি আসে, তাহলে কিন্তু আমরা বিষয়টা বুঝতে পারবো। প্রথমে ইনপুট, পৃথিবীতে যা কিছু হয় না কেন, ইনপুট, প্রসেস অ্যান্ড আউটপুট। প্রথমে থাকবে ইনপুট, তারপর থাকবে প্রসেস, তারপর থাকবে আউটপুট। মানে ইনপুট, প্রসেস, আউটপুট ছাড়া কিন্তু কোনো কিছু হয় না। আপনি যত বেশি ইনপুট দেবেন তত বেশি প্রসেস হবে, আর যত বেশি প্রসেস হবে তত বেশি আউটপুট পাবেন, ঠিক আছে? আর ইনপুট সম্পূর্ণ আমাদের হাতে, মানে আপনার হাতে, প্রসেস সিস্টেমের হাতে, আপনি প্রসেসটাকে ডেভেলপমেন্ট করতে পারেন। হ্যাঁ, হচ্ছে নন ট্রাফিক আর নন ট্রাফিক। তাহলে নন ট্রাফিক তাহলে কারা, এটা তো কোশ্চেন। তাহলে নন ট্রাফিক হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার্স, রিলেটিভস, ফ্রেন্ডস, হ্যাঁ, নেইবার্স,
মানে আমার কথা হচ্ছে কি যে আমার ফ্যামিলি মেম্বারই আছে, আমার দেখবেন যে আমার দেখবেন আমার নিজের ভাই থাকতে পারে, আমার নিজের বোন থাকতে পারে, হ্যাঁ আমার আমার আত্মীয় স্বজন থাকতে পারে, আমার মামাতো ভাই থাকতে পারে, মামাতো বোন থাকতে পারে, হ্যাঁ আমার কাজিনসরা যারা আছে, ঠিক আছে, এরা থাকতে পারে, আমার ফ্রেন্ড সার্কেল, আমার চাইল্ডহুড ফ্রেন্ড থাকতে পারে, হ্যাঁ যাদের সাথে আমার ছোটবেলা পরিচয় ছিল, হ্যাঁ আমার কলেজ ফ্রেন্ড থাকতে পারে, যাদের সাথে আমি কলেজে লেখাপড়া করি বা করতাম, আমার ভার্সিটির ফ্রেন্ড থাকতে পারে, যাদের সাথে এখনো পর্যন্ত লেখাপড়া করি অ্যান্ড যাদের সাথে ভবিষ্যতে থাকবো একসাথে, মানে এই বিষয়গুলো থাকতে পারে। এই ফ্রেন্ড সার্কেলগুলা অ্যান্ড নেইবার্স কারা, নেইবার্স হচ্ছে আমার প্রতিবেশীরা, যাদেরকে আমি ধরেন একটা জায়গায় বসবাস করতে 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 তাদের সাথে আমার পরিচয় হয়ে গেছে, এরা হলো নোন ট্রাফিক। বাট আমরা সবসময় কি করি জানেন, আমরা সবসময় আমরা ভালো কোনো জিনিস আগে দূরের মানুষকে অফার দিই। দেখেন আপনি ভালো একটা খাবার খাইছেন, ভালো একটা খাবার আপনার মধ্যে আছে, তো ওই খাবারটা হচ্ছে কি যে আপনি প্রথমে কাকে খাওয়াবেন? ফার্স্ট অফ অল কিন্তু আপনি চিন্তা করবেন আপনি আপনার মা বাবাকে খাওয়াবেন, আপনি আপনার ভাই বোনকে খাওয়াবেন, এটাই কিন্তু আগে ফার্স্ট অফ অল চিন্তা থাকে। তারপর কাকে খাওয়াবেন? তারপর আপনার চিন্তা থাকে না আমি আমার ফ্রেন্ড সার্কেলকে, আমার রিলেটিভসকে খাওয়াবো, আমার আত্মীয় স্বজনকে খাওয়াবো। তারপরে কাকে? তারপরে চিন্তা করবেন না আমি আমার ফ্রেন্ডকে খাওয়াবো, ফ্রেন্ডসদের খাওয়াবো। তারপরে চিন্তা করবেন না আমি আমার নেইবারদের খাবো। কিন্তু আমরা আবার কি করি, আমরা আবার একটু বেশি এক্সক্লুসিভ পার্সন, আমরা ইয়ং জেনারেশন, বর্তমান টেকনোলজি, আমরা এটা নন ট্রাফিক। আননোন ট্রাফিক কারা? আননোন ট্রাফিক হচ্ছে আপনার যারা থ্রু অনলাইন, এটা হচ্ছে একেবারে প্রসেস, এই প্রসেসটাও বিল্ড আপ করতে হয়। যেমন আপনি অনলাইনের মাধ্যমে অনেকগুলো গ্রুপের সাথে অ্যাড থাকতে পারেন, যেমন আমরা যারা ভার্সিটিতে আছি দেখবেন ক্র্যাশ মানে যে কি তো ক্র্যাশ অ্যান্ড কনফিগারেশন গ্রুপ আছে, হ্যাঁ তারপরে অনেক ধরনের গ্রুপ আছে, ইয়ং জেনারেশনদের গ্রুপ আছে, হ্যাঁ তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং গ্রুপ আছে। এই যে দেখেন থ্রু অনলাইন, আবার অনলাইনে হঠাৎ করে একজনের সাথে পরিচয় হয়েছে, অনলাইনে চ্যাট করতেছেন, হঠাৎ করে পরিচয় হয়ে গেছে, সেও আপনার ট্রাফিক হইতে পারে, ফেসবুক ফ্রেন্ডস হইতে পারে, হ্যাঁ তারপর হচ্ছে আপনার আসতে পারে ফেসবুক ফ্রেন্ডস হইতে পারে, হ্যাঁ ফেসবুক গ্রুপ, অনেকগুলো গ্রুপের সাথে আপনি অ্যাড আছেন, যে গ্রুপের মধ্যে আপনি সেই অনেকগুলো গ্রুপের সাথে অ্যাড আছেন, যেমন ডিজিটাল মার্কেটিং গ্রুপ, তারপর হচ্ছে ফ্রিল্যান্সার ফাইবার বাংলাদেশ গ্রুপ, তারপরে আপনারা দেখবেন যে ফ্রিল্যান্সিং হেল্প গ্রুপ, ডিজিটাল মার্কেটিং হেল্পিং গ্রুপ, মানে এই ধরনের অনেকগুলো গ্রুপ আছে যে গ্রুপের মধ্যে আপনি ইনক্লুড হয়ে থাকতে পারেন। তারপর কি, এরপর হচ্ছে আপনি ফেসবুক পেজ, অনেকগুলো পেজের সাথে আপনি ইনক্লুড হতে পারেন, যে পেজ থেকেও কিন্তু আপনি অনেক ট্রাফিক মেক করতে পারেন। পেজের কিন্তু অনেক মেসেজ আসে, যে মেসেজের মাধ্যমে কিন্তু আপনি ফেসবুক মেসেঞ্জারের সাথে কিন্তু আপনি ফেসবুক মেসেঞ্জার অনেক অচেনা ফ্রেন্ড দেখবেন। আপনি যখন এই পোস্টগুলো দিবেন, বিভিন্ন ধরনের পোস্ট কন্টেন্ট এগুলো মার্কেটিং করবেন, তখন অনেক ব্যক্তি দেখবেন আপনার ফেসবুক মেসেঞ্জারে এসে নক করে বসে আছে, ঠিক আছে। দেখবেন আপনার রিকোয়েস্ট মেসেঞ্জারে গিয়ে দেখবেন অনেক ব্যক্তি আপনার সাথে কাজ শুরু করতে চায় এবং সে কাজটা করতে চায় এটা। তারপর ইনস্টাগ্রামে ঢুকবো, আমরা টুইটারে ঢুকবো, এগুলো অনেক বড় বড় প্রসেস। প্রত্যেকটা ওয়েবসাইটে কাজ করতে গেলে এই টুলসগুলো ইউজ করতে হয়, নাহলে কিন্তু হয় না। টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, স্ন্যাপচ্যাট, উইচ্যাট, মানে এই ধরনের অনেকগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইউটিউব, হ্যাঁ এগুলো প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে আপনি আননোন ট্রাফিকগুলোকে ট্র্যাকিং করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল কি করতে হয়, সম্পর্ক তৈরি করতে হয়, ট্রাফিক। এবার আসি আমরা, এতক্ষণ তো আমরা বুঝলাম যে আসলে অনলাইন প্রসেস বা কাদের সাথে আমরা কাজ করব, হ্যাঁ বা এটা বুঝলাম, কিন্তু আসলে তাদের সাথে প্রথম সুসম্পর্কটা, মানে প্রথম যে সম্পর্কটা তৈরি করতে হয় কেমনে, মানে কথা ভাই সব বুঝলাম, ঠিক আছে, কিন্তু বিড়ালের গলায় ঘন্টা পরাবে কে? মানে বিড়ালের গলায় ঘন্টাটা পরাবো কিভাবে, এটাই থাকে ভাই। আমি বুঝতে পারছি ট্রাফিক ট্র্যাকিং সব কিছু বুঝছি, বা এখান থেকে ভালো কিছু করা যাবে এটা বুঝলাম, কিন্তু প্রথম যে ইন্টারাপ্ট করবে, ইন্টারাপ্টটা মানে ইন্ট্রোটা কিভাবে শুরু করতে হয়, অনেকের এই কনফিউশনটা থাকে। মানে প্রত্যেকটা বিষয় পৃথিবীতে যা কিছু আছে কেন, প্রথম ইন্ট্রোটা কিন্তু অনেক ভয়ানক থাকে, ওই ইন্ট্রোটা অনেকে বুঝি না। তো ফার্স্ট অফ অল ইন্ট্রোটা সুসম্পর্ক তৈরি করতে হবে, আপনাকে ফ্রম ধরে কথা বলতে হবে। আপনি যার সাথেই কথা বলেন না কেন, সে হোক ফ্রেন্ড হোক যেই হোক না কেন, আননোন হোক বা যেই হোক না কেন, তার সাথে আপনি প্রথম ফ্রম ধরে কথা বলতেন, FORM। ফ্রমটা কি? ফ্যামিলি। আপনি ফার্স্ট অফ অল ফ্যামিলি মানে আপনি পরিবার সম্পর্কে জানতে পারেন, যে আসলে আপনার বাসায় কে কে আছে, আপনার বাসার সবাই কেমন আছে, হ্যাঁ আচ্ছা আপনি তো যেমন আমি যখন ট্রাফিক ট্র্যাকিং করতাম, আমি কি করতাম জানেন, ধরেন একজনে পোস্ট দিয়েছে ফেসবুকে, হ্যাঁ তার বাচ্চাটাকে কোলে করে পোস্ট দিয়েছে, তা আমি হঠাৎ করে তাকে নক করছি, হাই কেমন আছেন ভাইয়া, হ্যাঁ ভালো আছি ভাই, অনেকদিন আপনার সাথে কথা হয় না, হ্যাঁ অনেকদিন তো কথা হয় না, আচ্ছা আপনার বাচ্চাটা অনেক সুন্দর, আপনার বাচ্চাটার পোস্ট দেখলাম খুব ভালো লাগলো, ও আচ্ছা হ্যাঁ আমার তো ওর বয়স তো এইটা, এইভাবে কথা বলতে একটা সময় তার পার্সোনালিটি বা পার্সন সম্পর্কে, কি করেন ভাইয়া, এইটা জব করি, ব্যাংকে জব করি, ও আচ্ছা ব্যাংকে জব করেন ভাইয়া, কিভাবে কি চলতেছে, কেমন কি, মানে ও কিন্তু অকুপেশন চলে যায়, এরপর রিক্রিয়েশন চলে যায়, ভাই বিনোদন কি, কেমনে কি করেন, বা কিভাবে কি করতেছেন, কোথাও কি ঘুরতে যাইতে পারেন না ভাইয়া, কেমন কি ভাইয়া, ভালো তো আসেনি নাকি, এটা সেটা করি। তখন সে বলে যে ভাই আসলে ব্যাংকে জব করি তো এটা সেটা, হ্যাঁ তেন অনেকগুলো প্যারার কথা বলে, এটা পার্ট টাইম একটা ইনকাম করতে হলে ভালো হতো। তখন আমাকে জিজ্ঞেস করে আপনি কি করেন, আমি কিন্তু ডিরেক্টলি বলে আমি ফ্রিল্যান্সিং করি।
তখন কিন্তু সে বলে আচ্ছা ফ্রিল্যান্সিং কোন বিষয় নিয়ে, ডিজিটাল মার্কেটিং কোন বিষয়টা নিয়ে কাজ করি, অ্যাফিলিয়েটিং নিয়ে কাজ করি। ও আচ্ছা 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 আমি কি এখানে করতে পারি? তখন ভাই আমি আটকাই দিই, তখন আমি বলছি ও আচ্ছা আপনি কাজ করবেন না, আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু ইন্টারেস্টেড আমি এই বিষয়ে না আপনাদের সাথে পরে কথা বলবো, আমি এখন আপনার সাথে কোনো কথা বলতে পারছি না কারণ আমি বিজি। এইভাবে করে কিন্তু তাকে আর 2 দিন ঘুরাই, 3 দিন ঘুরাই, দেন তারপরে কিন্তু তাকে কিন্তু এখানে আসতে দিই। তো প্রথমে কি ফ্যামিলি সম্পর্কে, তার ফ্যামিলি সম্পর্কে জানেন, ওতে কি অকুপেশন, তার পেশা সম্পর্কে জানেন, হ্যাঁ সে কি করে এটা সম্পর্কে আপনি জানেন, জাস্ট সিম্পলি আলোচনা করেন। মানে এটা একেবারে যে ক্লাসিক্যাল ওয়েতে যাইতে হবে বিষয়টা তা না, আপনি একেবারে আপনার কনভারসেশন অনুযায়ী আপনি তার সাথে কথা বলেন। তারপরে কি আপনি রিক্রিয়েশন, বিনোদন সম্পর্কে জানেন, আসলে সে কোথাও ঘুরতে টুরতে যায় কিনা, কোথায় কোথায় ঘুরতে গেছে, বাংলাদেশের কোন অঞ্চলে গেছে, বাংলাদেশের বাইরে কোথায় গেছে, এগুলো সম্পর্কে জানেন, ভালো লাগবে। মানে এটা জাস্ট তার সাথে ইন্টারাক্ট করতেছেন। মানি নিয়ে কথা বলেন। মানি নিয়ে বলতে কি আপনি ডিরেক্টলি তাকে টাকা কত টাকা ইনকাম করবেন না, ভাই আপনি যেটা করতেছেন এটা কেমন কি চলতেছে, আমার তো মনে হয় ভালো চলতেছে না, আলহামদুলিল্লাহ আপনার তো মনে হয় ভালো চলতেছে, মানে এটা নিয়ে কথা বলেন। যখন আপনি ফর্ম ধরে কথা বলবেন তখন তার মধ্যে কোশ্চেন আসবে, তার মধ্যে চিন্তা আসবে আসলে আমি কি করতেছি, আসলে আমি যেটা করতেছি এটা তো আমি এটা করছি, এটা আমার ভবিষ্যৎ কি, আসলে আমি এটা করতেছি আমার তো সংসার এমনি করে চালাইতে হয়, এমনি করে চালাইতে হয়। আসলে স্টুডেন্ট চিন্তা করবে যে না, আমার তো কিছু করা উচিত, আসলেই তো কিছু করা উচিত, আমি এখন কি করতেছি, ফেসবুক চালাইতেছি, ইউটিউব চালাইতেছি, না আমার এখন কিছু করতে হবে, মানে এই বিষয়গুলো কিন্তু চলে আসবে। ঠিক আছে, এই বিষয়গুলো যখন চলে আসবে তখনই এসে আপনাকে কোশ্চেন করবে ভাই আপনি কি করেন, এই তো তখন আপনার শুরু হলো। যখনই বলবে যে ভাই আপনি করেন, তখন আপনি বলেন যে ভাই দেখেন আমি ফ্রিল্যান্সিং সেক্টরের সাথে আসি, ফ্রিল্যান্সিং করতেছি। আচ্ছা ভাই ফ্রিল্যান্সিং করতেছেন, ভাই ফ্রিল্যান্সিং সেক্টরে কি আমাকে আমাকে কি এই সেক্টরে কি ডেভেলপমেন্ট করা যাবে, আমি কি এই সেক্টরে কাজটা করতে পারবো, আমি কি স্টার্ট করতে পারবো? যখন আপনাকে এই কথাটা বলবে, ঠিক আছে, যখন আপনাকে এই কথাটা বলবে তখনই আপনি সুন্দর করে ধরেন যে আচ্ছা ভাই আমি তো এখন এই মুহূর্তে তো বিজি আছি, তবে এই বিষয়টা নিয়ে আপনার সাথে ডিসকাস করবো, কিন্তু এখন না, আপনি যেহেতু আপনি ইন্টারেস্ট আছে আমি আপনাকে হেল্প করবো, কোনো সমস্যা নেই, আমি এটা নিয়ে পরে কথা বলবো। তখন যে সে যখন বলবে যে না ভাই এখন একটু কথা বলেন, এখন একটু কথা বলে ভালো হয় ভাই, এখন একটু কথা বলেন প্লিজ প্লিজ ভাই, এখন একটু জানান, হ্যাঁ আমাকে একটু জানান কিভাবে কি, আপনি ডিরেক্টলি বলুন ভাই আমি জানাবো আপনাকে, অবশ্যই জানাবো, কিন্তু আমি একটু আমার বসের সাথে কথা বলি, বা আমার যে আপলাইন আছে বা আমার যারা আছে আমি তাদের সাথে কথা বলে দেখি যে এখানে সুযোগ আছে কিনা আপনাকে ইনক্লুড করে দেওয়ার। মানে আপনি আপনার ডিমান্ডটাকে ক্রিয়েট করবেন এখানে। হ্যাঁ আপনি আগে হ্যাঁ কনভারসেশন করছেন, বাট এখন আপনি ডিমান্ডটাকে ক্রিয়েট করবেন। এইভাবে করে ফর্ম ধরে যখন তার সাথে কথা বলবেন তখন অটোমেটিকলি কিন্তু সে আপনার সাথে কাজটা করতে বাধ্য হবে, এবং সে কিন্তু আপনাকে বারবার নক দিবে, আপনার তার কাছে যাওয়া লাগবে না, সেই আপনাকে নক দিবে। একটা ফ্রেন্ড, আপনি একটা পোস্ট করছেন, একটা ফ্রেন্ড আপনাকে ধরেন কথা বলতেছে, ফ্রেন্ড বন্ধু আমি তো তোমার একটা পোস্ট দেখলাম, তুমি তো কাজটা শুরু করছো, কাজটা কিভাবে শুরু করছো, আমি কি করতে পারবো, এরকম ধরে আপনাকে অনেক কথা বলবে। আপনি বলতে পারেন হ্যাঁ অবশ্যই শুরু করতে পারো, কিন্তু আসলে কিছু রেস্ট্রিকশন আছে, আমি একটু জিজ্ঞেস করি, আমি একটু জানি, না জেনে আসলে আমি তোমাকে কিছু জানাইতে পারতেছি না বন্ধু। বন্ধু তাহলে কখন জানাবা? আচ্ছা আমি জানাবো তোমাকে, আমি বিকালের দিকে জানাবো। তখন আপনি বিকালবেলা আপনি বলতে পারেন যে বন্ধু বিকালের দিকে জানাবো, কিন্তু আমার আসলে যিনি সিনিয়র আছে আমি তার সাথে একটু কথা বলে আপনি তোমাকে জানাচ্ছি যে আসলে কি এখানে অন্যভাবে আমি তোমাকে ডেভেলপমেন্ট করতে পারবো কিনা, কারণ কি আমি তো এখন নিজেই এখানে শিখতেছি মাত্র, তো আমি যেহেতু নিজেই শিখছি তার মানে আমি নিজেই এখন শিখি, আগে ভালো করে না শিখে আমি তোমাকে কেমন ইনভলভ করি, তারপর আমি দেখি কথা বলি। আপনি এইভাবে করে কথা বলে আপনার গুরুত্বটা বাড়াইতে পারেন। অবশ্যই আপনি তাকে ইনভলভ করবেন, কিন্তু ঘটনা হচ্ছে কি যে একটা প্রক্রিয়ার মধ্যে রাখবেন, প্রসেসের মধ্যে রাখবেন। ঠিক আছে, কেন? কারণ আপনি তাকে মিথ্যা কথা বলবেন না, ইভেন মিথ্যা কথা বলবেন না, অ্যান্ড চাপা বাজিও মারবেন না, চাপাও ছাড়বেন না, অনেকে কিন্তু চাপা ছাড়া মিথ্যা কথা বলে, ঠিক আছে, এইগুলো করবেন না। ঠিক আছে, আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে আরেকটা বিষয় জানাই দিই, অনেকে গ্রুপে পোস্ট দেয়, ইনস্টিটিউট নিয়ে পোস্ট দেয়, অনেকেই ওয়েবসাইট নিয়ে পোস্ট দেয়, এটা করবেন না। ইনস্টিটিউট বা ওয়েবসাইট নিয়ে পোস্ট দেবেন, আপনি ডিজিটাল মার্কেটিং আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোডাক্ট নিয়ে কাজ করতেন, তাহলে আপনি এটা নিয়ে কথা বলেন। আপনাকে সিগনেচার মাইন্ড হাইলাইট করতে বলা হচ্ছে না, আপনি এনএক্স নিয়ে হাইলাইট করবেন না, কখনোই না। আপনি সবসময় কি করবেন, আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেন ওই প্রোডাক্ট নিয়ে, তখন সে আপনাকে জিজ্ঞেস করবে ভাই এই যে ডিজিটাল মার্কেটিং তাহলে এটা কোথা থেকে আমি করতে পারি, তখন আপনার জন্য ভালো হবে, কারণ সেই ইনস্টিটিউট জানলে সেই ইনস্টিটিউট অন্যভাবে খোঁজ করে, আপনার ওয়েতে যায় না, অন্যভাবে খোঁজ করে সে ওইখানে অ্যাডমিশন নিয়ে কিন্তু অন্যের মাধ্যমে কিন্তু শুরু করে। কিন্তু আপনি যখন তাকে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলবেন তখন কিন্তু সে ইনস্টিটিউট আপনার কাছে জানতে চাইবে, দেন আপনি তাকে এখানে দেখা করার পরে তার সাথে পার্সোনালি কথা বলেন। কিন্তু আমরা অনেকে কি করি, গ্রুপে গিয়ে পোস্ট দিই, এই গ্রুপে পোস্ট দিয়ে আপনারই ক্ষতি হয়। গ্রুপে যখন আপনি পোস্ট দেন, যখন একটা গ্রুপে গিয়ে আপনি সিগনেচার মাইন্ডের এটা করে, সিগনেচার মাইন্ড এই কোর্স আছে, এনএক্স এই কোর্স আছে, তখন কি হয় জানেন, তখন আপনারা দেখেন না, তখন এনএক্স ওয়েবসাইট সিগনেচার মাইন্ড পেজ লিখে সার্চ দেয়, যখন পেজ সার্চ পেয়ে যায় তখন এখানে কাউন্টারে কথা বলে তারা কাজটা শুরু করে, আর আপনি তো পরে বাদ হয়ে যান। এই জন্য আমরা সবসময় প্রোডাক্ট নিয়ে কাজ করবো। এভাবে করে আমরা অনেক ট্রাফিক কিন্তু আমরা হারাচ্ছি, অনেক ট্রাফিক কিন্তু আপনার সাথে কাজটা শুরু করতে চাইছিল, আপনার মাধ্যমে ইনফরমেশন আছে, কিন্তু সে কিন্তু ওই ইনফরমেশনটা পাচ্ছে। এই জন্য সবসময় আপনি কখনো ইনস্টিটিউট, কখনো কোম্পানি নিয়ে কখনো পোস্ট দেবেন না, আপনি সবসময় প্রোডাক্ট নিয়ে পোস্ট দেবেন, তখন তার আগ্রহটা বাড়বে, জানার আগ্রহটা বাড়বে, তখন আপনাকে জানতে চাইবে, দেন এই জানার আগ্রহের মাধ্যম দিয়ে আপনি ট্রাফিক মেকিং হয়ে গেছে। এবার আপনি ট্রাফিককে করবেন, এঙ্গেজ করবেন কিভাবে?
মানে ট্রাফিককে কিভাবে আপনি আসলে প্ল্যানটা দেখাবেন বা সেমিনারের মধ্যে কিভাবে ইনভলভ করবেন। সেমিনারের মধ্যে ইনভলভ করতে গেলে প্রথমে তার সাথে কমিউনিকেশন করতে হবে। হ্যাঁ, কমিউনিকেশন করবেন যে আসলে সে কোথায় থাকে, কিভাবে কি, হ্যাঁ সে যে এখানে আসবে বা সে যে অফিসে করতে পারেন, আপনিও কোর্সে অ্যান্সার দিতে পারেন, বা আপনি আরেকজনকে দিয়ে আপনার আপলাইনকে দিয়ে করাইতে পারেন, আবার আপনার আপলাইনকে দিয়ে আপনার আপলাইন ফ্রি কোর্সের অ্যান্সারগুলো কিন্তু করে দিতে পারে, মানে ওটা সে হ্যান্ডেল করতে পারে। এরপরে কি ট্রাফিক টেক কেয়ার। তবে এইগুলা বিষয়ের মধ্যে ট্রাফিক টেক কেয়ারটা মাস্ট বি ইম্পর্টেন্ট। মানে আপনি এগুলো করবেন, বাট এটার মধ্যে যদি আপনি ট্রাফিক টেক কেয়ারটা না করেন তাহলে কিন্তু হবে না। ট্রাফিক টেক কেয়ারের কিন্তু আলাদা একটা পার্ট। যেমন ট্রাফিক টেক কেয়ার করতে গেলে আমি ফার্স্ট অফ অল বলবো যে কমিউনিকেশন যখন আপনি করবেন, কমিউনিকেশন করতে গেলে এটা লিখে ফেলে আপনার জন্য ভালো হবে। যখন আপনি কমিউনিকেশন করবেন, এই কমিউনিকেশনের মধ্যে আপনাকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, কমিউনিকেশন করলাম এবং তাকে ফোন কল দেওয়া, অবশ্যই মাস্ট বি একটা ফোন কল দেওয়া যে ভাইয়া আপনি আমাদের মানে রেজিস্ট্রেশন করার পর, কমিউনিকেশনের পর রেজিস্ট্রেশন করছে, এই রেজিস্ট্রেশন করার পরে আপনি তাকে একটা এসএমএস পাঠাতে পারেন, এসএমএস এর পরে হয়তো বা ফোন কল দিতে পারেন, বা ফোন কলের পরে আপনি এসএমএস দিতে পারেন, একটা যে কোনো একটা করতে পারেন। যদি আপনি এসএমএস রেজিস্ট্রেশন করার পরে যদি আপনি তাকে একটা কনফার্মেশন এসএমএস পাঠান যে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়েছে, তো আপনি এখানে চাইলে আমাদের সাথে কাজটা আপনি চাইলে ফ্রি সেমিনারটা করতে পারবেন এবং মাস্ট বি আপনি ফ্রি সেমিনারটা করবেন। তখন আপনি ওখানে কনফার্মেশন এসএমএসটা দিলেন, এবার ফোন দিলেন, 1 ঘন্টা বা 2 ঘন্টা পর ফোন দিলেন, আসসালামু আলাইকুম, আমি সিগনেচার মাইন্ড থেকে আমি অমুক বলছিলাম, আপনি আমাদের একটা ফ্রি সেমিনার, ডিজিটাল মার্কেটিং ফ্রি সেমিনার করার জন্য আপনি রেজিস্ট্রেশন করেছেন, রাইট? হ্যাঁ, রেজিস্ট্রেশন করেছি। আচ্ছা, আমাদের ক্লাসটি আগামীকালকে রাত 8টার দিকে শুরু হচ্ছে, আমাদের ফ্রি ক্লাসটা আগামীকালকে রাত 8টার দিকে শুরু হচ্ছে, বা আজকে রাত 8টার থেকে শুরু হচ্ছে, মানে যখন শুরু হবে তখন মিনিমাম 6 ঘন্টা আগে আপনি কলটা দিবেন। যখন শুরু হবে তখন আপনি বলতে পারেন যে শুরু হচ্ছে, তা আপনি মাস্ট বি ওইখানে উপস্থিত থাকবেন। ওকে, আপনাকে একটা গ্রুপের মধ্যে ইনক্লুড করে দেওয়া হবে, যে গ্রুপের মধ্যে আপনি লিঙ্কটা পেয়ে যাবেন। ঠিক আছে, তার মানে আপনি অবশ্যই গ্রুপের মধ্যে ইনক্লুড থাকবেন। ওকে, তখন সে বলবে যে অবশ্যই থাকবো, কিভাবে, তাহলে আমি লিঙ্কে, আপনি যদি জুম অ্যাপসটা যদি আপনার ইনস্টল করা না থাকে, আপনি প্লে স্টোর থেকে জুম অ্যাপসটাকে ইনস্টল করে রাখেন, জুম অ্যাপসটা ইনস্টল করে আপনি অ্যাকাউন্টটা খুলে রাখেন, আপনাকে লিঙ্ক দিলে আপনি লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আপনি ইনক্লুড হয়ে যেতে পারবেন। মানে তাকে এই বিষয়গুলো ক্লিয়ার করে দেন। দেখেন, আপনি মাত্র 5টা ট্রাফিক ট্র্যাক করেন, এইভাবে করে 5টা ট্রাফিকও যদি ট্র্যাক করেন, 5টা ট্রাফিকও যদি এরকম করে এঙ্গেজমেন্ট করে সুন্দরভাবে যদি আপনি তার সেমিনারের মধ্যে তার ইনফরমেশনগুলো রেখে যদি সেমিনারের মধ্যে ইনক্লুড করতে পারেন, ওই 5টা ট্রাফিক থেকে দেখবেন আপনার রেজাল্ট চলে আসছে। আলহামদুলিল্লাহ, এগুলো আসে এবং এটা ডেফিনেটলি আসে। কিন্তু আমরা কি করি, আমরা সবগুলো খাইতে চাই, সব খাইতে চাই, আমরা পুরো 100-150 ট্রাফিক খাইতে চাই। এই খাইতে গেলে সব একটাও কিন্তু খাওয়া হয় না। তার মানে আপনাকে ফ্রি সেমিনারটার মধ্যে ইনক্লুড করার আগে অবশ্যই আপনি রেজিস্ট্রেশনের পরে একটা এসএমএস আর একটা ফোন কল দিবেন। এই ফোন কল অ্যান্ড এসএমএস এর মাধ্যম দিয়ে আপনি তাকে ফ্রি ক্লাস বা ফ্রি সেমিনারের মধ্যে ইনক্লুড করবেন। এই ফ্রি সেমিনারের পর যে কাজটা করতে হবে, আপনাকে একটা থ্যাংক ইউ এসএমএস পাঠিয়ে দিবেন, মাস্ট বি ইম্পর্টেন্ট এটা। মানে অনেকে এটা করে না, আপনি নোট করেন প্লিজ। এই যে আমি যে আলোচনাগুলো করলাম প্রসেস, এটা যদি আপনি নোট না করেন আপনি হারাই ফেলবেন। আর আপনি যদি নোট না করেন এই বিষয়গুলো, আপনি আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো অনুযায়ী আপনি কাজ করেন, বিশ্বাস করেন আপনার এখান থেকে যত দ্রুত সম্ভব এবং সবচেয়ে বেশি ফাস্টার আপনি এখান থেকে আর্নিং ডেভেলপমেন্ট করতে পারবেন, যদি আপনি আমার প্রসেসগুলোকে বিল্ড আপ করতে পারেন। তার মানে কি, এরপর কি ফ্রি ক্লাস অ্যান্ড ফ্রি সেমিনারের পরে আপনি একটা থ্যাংক ইউ এসএমএস পাঠাবেন। থ্যাংক ইউ এসএমএস পাঠাবেন কি, উনি যে আসলে আপনার সাথে কাজটা এই যে আপনার যে এই সেমিনার ছিল এটার জন্য তাকে একটা থ্যাংক ইউ পাঠাবেন, থ্যাংক ইউ ফর অ্যাটেন্ড আওয়ার ফ্রি সেমিনার। মানে এইভাবে করে থ্যাংক ইউ পাঠান। আমাদের অ্যাডমিশন, আমাদের কোর্সটা দ্রুত শুরু হবে, আপনি একটা তারিখ ডেট ফিক্সড আপ করে দিন যে এই ডেটের মধ্যে আমাদের কোর্সটা শুরু হবে। অবশ্যই আপনাকে এই ডেটে কোর্স শুরু হবে, কিন্তু আরেকটা ডেট দিবেন, এই ডেটের মধ্যে আপনাকে অ্যাডমিশন নিতে হবে। সো যোগাযোগ করার জন্য আপনি এই নাম্বারে কল দিতে পারেন। আপনি একটা হটলাইন নাম্বার দিয়ে দেন। আপনি যখন একটা হটলাইন নাম্বার দিবেন, দেখবেন ওই থ্যাংক ইউ এসএমএস পাওয়ার পরে ওই হটলাইন নাম্বারটা কিন্তু আপনাকে সে কল দিবে। যখন আপনাকে হটলাইন নাম্বারে কল দিবে বা আপনি তাকে কল দিতে পারেন, কারণ আপনার কাছে রেজিস্ট্রেশন আছে, তখন আপনি তাকে কলটা দিতে পারেন। কলটা দিয়ে তার সম্পর্কে জানতে পারেন, ভাই কোন বিষয়টা ভালো লাগলো, হ্যাঁ কোন যে আপনি বলবে যে এই বিষয়টা আমার ভালো লাগছে, আচ্ছা আপনার কি কোনো কোশ্চেন আছে, যদি কোশ্চেন থাকে আপনি আমাকে কোশ্চেন করতে পারেন, আমি ক্লিয়ার করেছি। দেখবেন এই কোশ্চেনের অ্যান্সার, এই যে তখন এই কোশ্চেনের অ্যান্সারটা চলে আসে, এই কোশ্চেনের অ্যান্সারের মাধ্যমেই কিন্তু আপনার কিন্তু উনি কিন্তু এখানে কোর্সটা অ্যাফিলিয়েটিংটা কিন্তু হয়ে যাচ্ছে। আর আপনি এইভাবে করেই কিন্তু যদি মাত্র 5টা ট্রাফিকও মেকিং করেন পার ডে 5টা, পার ডে 10টা, পার ডে 20টাও ট্রাফিক যদি এভাবে করে মেকিং করে, একেবারে কাজটা এটা, মানে টানা 1 মাস ধরে আমরা এই ট্রাফিক ট্র্যাকিং এন্ড ট্রাফিক মেকিং এর মধ্যে থাকবো। যখন আমরা এটার মধ্যে থাকবো তখন আপনার সাকসেসটা কেউ আটকাইতে পারবে না, ডেফিনেটলি আপনি এখানে সাকসেস করবেন। সো ট্রাফিক টেক কেয়ারটা তখন আসতে হবে, এন্ড ট্রাফিক টেক কেয়ারটা ওইভাবে করে করতে হবে। এক্সাম্পল দেখেন, এক্সাম্পলটা হচ্ছে সরাসরি দেখা করা হতে পারে, হ্যাঁ, তারপর মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বা আপনার ইমো কলও হইতে পারে, এন্ড ফেসবুক মেসেঞ্জার ইউজ করতে পারেন আপনি। ফেসবুক মেসেঞ্জার মানে ফেসবুক গ্রুপে জয়েনিং এর মাধ্যমে আপনি করতে পারেন, ফেসবুক পেজে জয়েনিং এর মাধ্যমে করতে পারেন। প্রতিদিন 10টা 20টা পেজের মধ্যে জয়েন হতে হয়, প্রতিদিন সর্বনিম্ন 10টা পেজে জয়েন হতে হয়, এবং 10টা পেজে আপনি নিজেকে জয়েন করবেন। প্রতিদিন বিভিন্ন হেল্পিং পোস্ট, হেল্পিং গ্রুপগুলোতে, লার্নিং গ্রুপগুলোতে জয়েন হবেন। তাহলে দেখবেন যে আপনার এই ফেসবুকেরও পরিধি বাড়তেছে এন্ড আপনার ট্রাফিকেরও পরিমাণ কিন্তু আপনার বাড়তেছে। কানেক্ট করতে হবে,
মার্ক জুকারবার্গ একটা কথা বলে সবসময় যে কানেক্ট দ্য ডট, মানে আপনি সবসময় ডটকে কানেক্ট করেন। বিল গেটস একই কথা বলছে, তার মানে সবসময় ডট কানেক্ট করেন। আপনি সবসময় কাস্টমার, আপনি সবসময় এক একজন ব্যক্তির সাথে নতুন নতুন ভাবে পরিচয় হন, দেন এই পরিচয়ের মাধ্যম দিয়ে দেখবেন নিজেকে ইন্ট্রোভার্ট থেকে কিন্তু বাইরে নিয়ে আসতে পারবেন। কিন্তু আমরা অনেক সময় ঘরের ভিতরে বসে থাকি, না কারোর সাথে কথা বলবেন, এইগুলো কিন্তু ঠিক না, এইগুলো করবেন না। সবসময় কানেক্ট থাকবেন, কমিউনিকেশনের মধ্যে থাকবেন সবসময়, ইমোর মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে, লিঙ্কডইনের মাধ্যমে, এর মধ্যে আপনি সবসময় কমিউনিকেশন থাকবেন। ট্রাফিক টেক কেয়ার কেন করবো? আসলে ট্রাফিক তাহলে টেক কেয়ারটা কেন করবো? কারণ ট্রাফিক টেক কেয়ার মানে এতক্ষণ ট্র্যাকিং এর কথা বলছি, এখন টেক কেয়ারটা কেন করবো? ট্রাফিক বা কাস্টমার হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান বা ব্যবসার মূল উপাদান। মানে কত দামি একটা কথা, মানে এই কথাটার মর্ম সারমর্ম যারা বুঝবে, বিশ্বাস করে, তারা ডেভেলপমেন্ট করবেই। ট্রাফিক বা কাস্টমার হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান বা ব্যবসার মূল উপাদান। তাই ট্রাফিক টেক কেয়ার বা মানে ট্রাফিক টেক কেয়ার আমাদের নৈতিক দায়িত্ব। মানে আপনি যে কোনো সফটওয়্যারে কাজ করেন কেন, যে কোনো ওয়েবসাইটে, মানে যেখানে কাজ করেন না কেন, আপনাকে ওই সফটওয়্যারটাকে আপনাকে নিজেকে মনে করতে হবে। কিন্তু ট্রাফিক বা কাস্টমার হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান বা ব্যবসার মূল উপাদান। তাই ট্রাফিক টেক কেয়ার বা ট্রাফিক টেক কেয়ার করা আমাদের নৈতিক দায়িত্ব। ব্যবসায়িক কমিউনিটি তৈরি বা ব্যবসায়িক কালচার ডেভেলপমেন্ট করার জন্য, মানে আপনার একটা কমিউনিটি তৈরি করার জন্য আপনাকে টেক কেয়ারটা করতে হবে। টেক কেয়ারটা যত বেশি ভালো হবে, মানে আপনি যদি তাকে সার্ভিসটা ভালো দিতে পারেন, টেক কেয়ার মানে সার্ভিস দেওয়া, আপনি যদি সার্ভিসটা ভালো দিতে পারেন সেলের আগে বা সেল করার পরে, আপনি যখন সার্ভিসটা দিবেন, বিশ্বাস করেন ভাই, ওইখান থেকে সেলস রিভিউ আসবে, অ্যান্ড আপনার ওইখান থেকে দেখবেন যে মানে অ্যানাদার সেলস গুলো আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। মানে এটা হচ্ছে বড় একটা ব্যাপার, মানে একটা ওয়েবসাইটের সবচেয়ে বড় পাওয়া তার প্রোডাক্টের রিভিউ দেওয়া, তার প্রোডাক্ট, মানে আপনি সার্ভিসটা ভালো দিতে পারেন, আপনার ইনকামও বাড়বে, অ্যান্ড তার ওয়েবসাইটে সেল বাড়বে। ওয়েবসাইটে সেল বাড়লে ইনকাম অটোমেটিক্যালি বাড়বে। তার মানে আপনি সবসময় মাথায় রাখবেন যে কোনো বিজনেস ডেভেলপমেন্ট করতে গেলে, যে কোনো ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে গেলে আপনাকে সেলসটাকে ডেভেলপমেন্ট, সার্ভিসটাকে ডেভেলপমেন্ট করতে, যদি সার্ভিসটা ডেভেলপমেন্ট করতে পারেন, তাহলে প্রত্যেকটা ব্যক্তি ওই ওয়েবসাইট থেকে প্রোডাক্ট খাবে, এবং ওই ওয়েবসাইটটা যত বেশি ডেভেলপমেন্ট হবে তত বেশি আপনার ইনকামটাও ডেভেলপমেন্ট হবে। এটা মাথায় রাখবেন। এই জন্য ইনকাম, ফ্রিল্যান্সাররা সবসময় ইনকাম নিজে নিশ্চিত করে, ওরা কখনো জবের মেন্টালিটি থাকে না। এই জন্য ব্যবসায়িক কমিউনিটি তৈরি করা, ব্যবসায়িক কালচার ডেভেলপমেন্ট করার জন্য হচ্ছে আপনাকে ট্রাফিক টেক কেয়ার করতে হবে, স্থায়ী কাস্টমার তৈরি করা, মানে আপনাকে একটা স্থায়ী কাস্টমার তৈরি করতে হবে। যেমন আমি যেমন এখানে একটা স্থায়ী কাস্টমার হয়ে গেছি, কিভাবে? আমি নিজে এখান থেকে ইনকামও করি, আবার আমার ইনকাম দিয়ে আমি এখান থেকে প্রোডাক্টও খাই, আমাকে অন্য কোনো জায়গায় যাইতে লাগে না, কারণ আমার এখানে ডিসকাউন্ট আছে, আমি এখানে ডিসকাউন্টে প্রোডাক্ট পাই। তার মানে আমাকে এখানে কখনোই কিন্তু ওই অন্য জায়গায় গিয়ে কিন্তু প্রোডাক্ট কিনতে হয় না। তার মানে দেখেন, এখানে একটা স্থায়ী কাস্টমার দিবেন, তাহলে আপনি যদি এখানে স্থায়ী কাস্টমার, তাহলে আপনার আন্ডারে অনেক স্থায়ী কাস্টমার আপনি মেক করে ফেলতে পারবেন, যেখানে আপনি তো অনেকগুলা বিজনেসের সাথে আপনি ইনক্লুড হওয়া। যেমন আপনি গ্রামীণ, আপনার পকেটে টাকা নাই কিন্তু আপনার গ্রামীণ ফোনে টাকা আছে, মানে সিমের মধ্যে টাকা আছে, রবির মধ্যে টাকা আছে। আপনি বাসায় বাজার না থাকলে আপনি সাবান দিয়ে গোসল করার জন্য দেখবেন লাক্সটা ইউজ করেন। আপনাকে অনেকগুলো কোম্পানি কিন্তু তাদের প্রোডাক্টের জন্য আপনাকে ইনভলভ করে ফেলছে। এবার আপনার নেটওয়ার্কটা কই? আপনি কোন ইসের সাথে আপনি নিজেকে আপনি কোন কাস্টমারকে ডেভেলপমেন্ট করছেন আপনার ইসের মধ্যে, কমিউনিটির মধ্যে। তার মানে আপনাকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার নেটওয়ার্কটাকে বিল্ড আপ করতে হবে। তাহলে আপনার নেটওয়ার্কটাকে বিল্ড আপ করতে গেলে এইখানে আপনি এমন একটা সুযোগ আছে, যেমন ফেসবুক তার নেটওয়ার্কের মধ্যে সবাইকে আবদ্ধ করছে, হোয়াটসঅ্যাপ তার নেটওয়ার্কের মধ্যে সবাই আবদ্ধ করছে, অ্যামাজন তার নেটওয়ার্কের মধ্যে সবাইকে আবদ্ধ করছে, পাঠাও তার নেটওয়ার্কের মধ্যে সবাই আবদ্ধ করছে, ওভার তার নেটওয়ার্কের মধ্যে সবাইকে আবদ্ধ করছে। তাহলে আপনি কি করতে পারেন? আপনি আজকে থেকে আপনার কাস্টমারকে আপনার নেটওয়ার্কের মধ্যে আবদ্ধ করে ফেলতে পারেন, যেটার মাধ্যমে আপনি একটা বিশাল একটা বিগ বিজনেস বা বিগ একটা জায়গা সেক্টর এখান থেকে কমিউনিটি এখান থেকে মেক করতে পারেন। সো স্থায়ী কাস্টমার তৈরি করার জন্য এটা সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম যেটা আপনি এখান থেকে করতে পারবেন। তো ট্রাফিক টেক কেয়ার প্রসেস কি? ওই যেটা আমি বললাম যে রেজিস্ট্রেশন, কনফার্মেশন, এসএমএস পাঠানো, তারপর হচ্ছে অফিসিয়াল একটা ফোন কল দেওয়া, হ্যাঁ, তারপর থ্যাংক ইউ এসএমএস পাঠানো, মানে কত সুন্দরভাবে ডেভেলপমেন্ট করছে। এটা স্ক্রিনশট দিতে পারেন বা এটা লিখে নিতে পারেন। মানে আপনি যখন ওই রেজিস্ট্রেশন ফর্মের কথা বলবেন তখন রেজিস্ট্রেশন করানো, এরপর একটা অফিসিয়াল কল দেওয়া, ফোন দেওয়া, ওই যেটা বললাম যে আসসালামু আলাইকুম, আমি সিগনেচার আইটি ইনস্টিটিউট থেকে বলছিলাম, হ্যাঁ, আপনি আমাদের ডিজিটাল মার্কেটের ফ্রি সেমিনার জন্য আপনি রেজিস্ট্রেশন করছেন, রাইট? হ্যাঁ, রেজিস্ট্রেশন করেছেন। আগামীকালকে আমাদের 8টা বাজে বা আজকে যে যখন আর কি হয় এই টাইমে আমাদের ফ্রি সেমিনারটা হবে, আপনি অবশ্যই উপস্থিত থাকবেন। এরপর কি সেমিনার থাকার পর একটা থ্যাংক ইউ এসএমএস পাঠানোর পরে ওইখানে আপনি দিতে পারেন যে থ্যাংক ইউ ফর অ্যাটেন্ড আওয়ার ফ্রি সেমিনার, এটা দিতে পারেন। দেন দিতে পারেন যে আমার যে কোনো যোগাযোগে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওইখানে অ্যাডমিশন গোয়িং অন ফর্মের লিঙ্কটা দিয়ে দিতে পারেন, সেই লিঙ্কটা ফর্ম পূরণ করেও আপনাকে কল দিতে পারে, বা আপনি তাকে আবার কল দিতে পারেন, সেই অ্যাডমিশন সম্পর্কে জানতে পারে, কিছু কোশ্চেন করবে। এরপর অ্যাডমিশন গোয়িং অন এসএমএসটা পাঠাবেন, আরেকটা এসএমএস পাঠাবে, অ্যাডমিশন গোয়িং অন একটা এসএমএস পাঠাতে হয়, যে এসএমএস এর মধ্যে সে অ্যাডমিশন গোয়িং অন ফর্ম, মানে যখন অ্যাডমিশন কনফার্ম তখন অ্যাডমিশন গোয়িং অন এসএমএস পাঠাইলেই কিন্তু সে অ্যাডমিশন গোয়িং অন, কারণ কি ওইখানে সে বুঝতে পারে যে না আমাকে এখন অ্যাডমিশন নিতে হবে, তখন সে অ্যাডমিশন কিন্তু নিয়ে ফেলে। মানে এটা একটা প্রসেস অনেক সুন্দর, মানে আপনি জাস্ট এই প্রসেসে কাজ করেন, বিলিভ মি, বৃষ্টির মতন অ্যাফিলিয়েট তৈরি হয়ে যাবে। তার মানে এই বিষয়গুলোকে আপনাকে কিন্তু ডেভেলপমেন্ট করতে হবে। ট্রাফিক টেক কেয়ার
অ্যান্ড প্রসেস এক্সাম্পল, ট্রাফিক টেক কেয়ার প্রসেস এক্সাম্পল, ওই যে এসএমএস গুলোর কথা বলছিলাম, যে দেখেন দেয়ার পাস্ট, যখন আপনি ওই যে ইসের ইয়াটা পাঠাবেন, মানে রেজিস্ট্রেশন কনফার্মেশন এসএমএসটা পাঠাবেন, তখন এই দেখেন এসএমএসটা লেখা আছে, ডিয়ার পার্টিসিপেন্ট ইউর সিট হ্যাজ বিন কনফার্ম ফর মেগা ফ্রি ক্লাস 1 ইংলিশ অ্যান্ড আইটি, মানে যে কোনো একটা আইটি দিতে পারেন, দ্যাট সেশন উইল বি হেল্ড ওয়ান থার্সডে বা এটা 8 PM, এটা দিতে পারেন, ঠিক আছে। এই যে আপনি হটলাইন নাম্বারটা এইভাবে করে দিতে পারেন, ঠিক আছে। তারপরে কি থ্যাংক ইউ সো মাচ, কি দেয়ার পার্টিসিপেন্ট থ্যাংক ইউ ফর অ্যাটেন্ড আওয়ার প্রোগ্রাম mega free seminar free class 1 English and IT, so as soon as possible you should confirm your seat or position, ঠিক আছে। এইভাবে করে আপনি দিতে পারেন, আপনার নামটা আপনার হটলাইনটা এটা দিতে পারেন। হ্যাঁ, তারপরে কি আরেকটা, যখন এটা কল দিবে, যখন আপনার নাম্বার কল দিবে বা আপনি কল দিয়ে কথা বলতে, তখন উনি কনফার্ম হয় অ্যান্ড প্রসেসটা জানতে চায়, তখন তাকে অ্যাডমিশন গোয়িং অন ডিজিটাল মার্কেটিং উইথ গ্রান্টেড আর্নিং, মানে এই যে মানে গ্রান্টেড মানে আর্নিং এর জন্য এটা, অ্যান্ড স্পোকেন ইংলিশ, এই বিভিন্ন ধরনের এসএমএস বা এটা আপনারা মেক করতে পারেন, এটা অনেক সুন্দর করে মেক করা আছে। আপনি ফোন কল দিতে পারেন, এই কলের মাধ্যম দিয়েই আপনি কিন্তু আপনার ওই জায়গাটাকে কিন্তু ডেভেলপ টেলিমার্কেটিং এর মাধ্যমে। সো অ্যাডমিশন ফার্স্ট, তারপর কিন্তু অ্যাডমিশন কিন্তু নিয়ে ফেলে, অ্যাডমিশন নেওয়ার পরে প্রসেসটা কিছু সুন্দর বিল্ড আপ হয়ে গেল। অ্যাডমিশন নেওয়ার পরে সে কিন্তু আফটার জয়নিং কাউন্সিলিং এর মধ্যে চলে আসে। আফটার জয়নিং কাউন্সিলিং মানে সে অ্যাডমিশন নিছে, তাহলে আমাদের এখানে কি কি সেক্টরগুলো আছে, কোন কোন সেক্টর, কোন কোন জায়গায় কি হয় কিভাবে হয়, ট্রেনিংগুলো কি, কোন কোন গ্রুপে তাকে অ্যাক্টিভ থাকতে হবে, এখন তার আসলে কি করা উচিত, হ্যাঁ কোন কোন গ্রুপে থাকলে তার জন্য ভালো হবে, হ্যাঁ কোন কোন গ্রুপে থাকলে সেই ইনফরমেশনগুলো পাবে। অনেকে আছে নতুন আসে 3-4 ক্লাসের মধ্যে ইন হয়ে যায়, তখন কিন্তু সে নেগেটিভ হয়ে যায়, কারণ কি সে বুঝতে পারে না ক্লাসটা, মানে অনেক ধরনের বিষয় থাকে। তার মানে আপনাকে এখন তার জন্য কি কি করতে হবে, মানে সে কি কি করবে, এই বিষয়গুলো আপনি অ্যাডমিশন গোয়িং অন মানে আফটার জয়নিং, মানে অ্যাডমিশনের পরে আপনি আফটার জয়নিং তাকে কাউন্সিলিংটা করে দেন। এই আফটার জয়নিং কাউন্সিলিং তাকে পার্সোনালি তার সাথে বসে বা 2-3 জনকে নিয়ে পার্সোনালি বসে দেন, আপনি লাইভে এসে বা জুমে এসে আপনি তার সাথে এই বিষয়গুলো কথা বলেন। তাকে আমাদের ড্রিম বাস ক্লোজ গ্রুপ থাকলে বা আপনার মানে গার্ডিয়ান বা যে কোনো গ্রুপ, যার যেসব গ্রুপগুলো আছে এই গ্রুপের মধ্যে তাকে ইনক্লুড করে দিতে পারেন, সেন্ট্রাল গ্রুপগুলোতে ইনক্লুড করে দিয়ে সে ইনফরমেশন পাবে। তারপরে তাকে আপনি এরকম দিতে পারেন যে হওয়ার পরে এরপরে সে 25টা ক্লাস করবে, সোশ্যাল মিডিয়া মার্কেট এক্সপার্ট হবে। এন্ড সোশ্যাল মিডিয়া এক্সপার্টের মাধ্যম দিয়ে, মানে এখানে শেষ পর্যন্ত না, সে কিন্তু সবসময় অন্য কোনো সার্চ করতে হয় না, তাকে কষ্ট করতে হয় না, সে কিন্তু ইজিলি ভাবে এই বিষয়গুলো কিন্তু সে পেয়ে যায়। তখনই সে বুঝতে পারে যে না আমাকে আর কি করতে হবে, এই বিষয়গুলো কিন্তু সে পেয়ে যায়। তার মানে ইনফরমেশন যখন পাবে তখন দেখবেন একটা মানুষ কখনো নেগেটিভিটি হয় না। যা করণীয় সবসময় কি, আপনি তার সাথে কি করবেন, যে বিষয়গুলো আপনার করণীয় থাকবে, মানে যখন সে অ্যাডমিশনটা নিয়ে ফেলো তখন তার সাথে আপনার করণীয় কি কি, আপনি তার সাথে ডেইলি সকাল এবং সন্ধ্যা যোগাযোগ করা, সকালবেলা একটা ফোন দেয়, রাতের বেলা একটা ফোন দেয়, সকাল সন্ধ্যা যোগাযোগ করবেন তার সাথে, কারণ সে আপনার টিমের একজন মেম্বার, সে আপনার অ্যাসেট, মানে আপনার টিমটা বড় হচ্ছে তার মাধ্যম দিয়ে। তার মানে কি, আপনি তাকে ডেভেলপমেন্ট করবেন, আপনাকে বিলিভ করে সে আসছে, তার মানে আপনাকে যেহেতু বিলিভ করে সে আসছে, তার মানে আপনি তাকে ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু আপনাকে বড় হইতে হবে, তার মানে আপনাকে তার সাথে যোগাযোগ করতে হবে, ঠিক আছে। কারণ আপনাকে সে বিলিভ করে কিন্তু এখানে আছে, ডেইলি রিপোর্টিং, তার সারাদিন সে কি কি কাজগুলো করছে, কি কোন কোন বিষয়গুলো শিখছে, এই বিষয়গুলো তার কাছে সাথে ডিসকাশন করতে হবে, তার কাছে এই রিপোর্টগুলো নিতে হবে, আর কি কি কাজগুলো শিখলে সে ডেভেলপমেন্ট করতে পারবে, এখানে তাকে এই রিপোর্টটাও দিতে হবে। সপ্তাহে একটা টিম মিটিং করতে হবে, মানে তাকে নিয়ে সপ্তাহে আপনি একটা টিম মিটিং করাবেন, ঠিক আছে। মানে আপনার সপ্তাহে একটা টিম মিটিং যেন তাকে নিয়ে হয়, এই টিম মিটিং এর মধ্যে ওই সপ্তাহের কাজগুলা, বিভিন্ন কার্যক্রমগুলো আপনি এখানে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। এবং এই টিম মিটিং গুলোর মধ্যে এজেন্ডা থাকতে হবে, এজেন্ডা ছাড়া কোনো টিম মিটিং হবে না। আপনার এজেন্ডা, টিম মিটিং গুলো হয়তো মিনিংফুল হইতে হবে, হ্যাঁ সাবজেক্ট থাকতে হবে টিমের মধ্যে, হ্যাঁ ঠিক আছে। টিমের মধ্যে যেন ইফেক্টিভ হয়, মানে টিম মিটিং যেন ইফেক্টিভ হয়, ওইখান থেকে যেন ডেভেলপমেন্ট করতে পারে, সেজন্য পার্সোনালি প্রসেসটা বোঝার জন্য অন্তত পক্ষে আপনার সাথে যেন শিখতে পারে। ব্যবসায়িক কর্মকাণ্ডে সহযোগিতা না করে গাইডলাইন দেওয়া, মানে ব্যবসায়িক কর্মকাণ্ডে সহযোগিতা না করে গাইডলাইন দেওয়া, মানে এখানে একটা মানে কথাটা এমনি এমনি করে না, কথাটা ছিল আপনি অবশ্যই ব্যবসায়িক কার্যক্রমগুলো আপনি নিজে জানবেন এবং তাকে গাইডলাইন দেবেন, ঠিক আছে। আগে আপনি নিজে করবেন এবং অন্যকে গাইডলাইন দেবেন, এটা হলো এখানে বলা হয়েছে, কথাটা মিস্টেক আছে। ব্যবসায়িক প্রতিটি বিষয় হাতে ধরে ক্লিয়ার করা, মানে আপনার প্রত্যেকটা বিষয় কিভাবে কি হয়, কি থেকে কি পায়, এইখানের কাজের প্রত্যেকটা বিষয় তাকে হাতে ধরে শিখাই দেওয়া। এই বিষয়গুলো যদি আপনি দায়িত্ব নিতে পারেন দেন তারপরে আপনি এখানে অ্যাফিলিয়েটিং করবেন, তার আগে অ্যাফিলিয়েটিং করতে যাবেন না। মানে আমার কথা হচ্ছে যে এই বিষয়গুলো থাকে, মানে একটা ব্যক্তি, আপনি যখন ইভেন ড্রিম দেখে আসছেন, একটা ব্যক্তি এখানে কিন্তু স্বপ্ন দেখে আসে, তার মানে প্রত্যেকটা ব্যক্তি। আর একটা জিনিস মাথায় রাখবেন যে ডিজিটাল মার্কেটিং শিখলেই ফাইবারে কাজ পাওয়া যায় না, ডিজিটাল মার্কেটিং শিখলে আপওয়ার্কে কাজ পাওয়া যায় না, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ডেভেলপমেন্ট করা যায় না। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি সবসময় চিন্তা করতে হবে, আগে আমাকে বেসিক কাজগুলো বুঝতে হবে, বেসিক কাজগুলো জানতে হবে, ট্রাফিক বুঝতে হবে, একটা ওয়েবসাইটে কাজ করে নিজের পোর্টফোলিও মেক করতে হবে, এখানে ডেভেলপমেন্ট করতে হবে, দেন তারপর অন্য জায়গায় যেতে হবে যদি আপনার সময় থাকে। একটা ওয়েবসাইটে, একটা ডিজিটাল মার্কেটে একটা ওয়েবসাইটে কাজ করলে লাখ লাখ টাকা ইনকাম করতে পারে, এত কিছু করা লাগে না। কিন্তু অনেক মানুষ আছে আমরা সবকিছু খাইতে চাই, আমরা ইন্টারন্যাশনাল খাইতে চাই মার্কেট। আপনি সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার এখানে আছে,
আপনি এটাকে জায়গাটাকে ডেভেলপমেন্ট করার সুযোগ আছে, সুবিধা আছে, তাহলে আপনি কেন গ্রহণ করবেন না? এই তো সবসময় পজিটিভ মাইন্ডে আপনি এগুলো ডেভেলপমেন্ট করবেন, ঠিক আছে? সবসময় এটা সো ব্রাইট ফিউচার ডেভেলপমেন্ট করার জন্য আপনাকে কিছু ফলাফল আসবে এখানে, সেটা হচ্ছে কি কেরিয়ার নিশ্চিত। মানে এখানে আপনি যখন এই কাজগুলো করবেন নিশ্চিত কেরিয়ারটাকে ডেভেলপমেন্ট করতে পারবেন। আমার মতন করে, আমার মতন অসংখ্য ইয়ং জেনারেশন আছে, আমার মতো অসংখ্য ছেলে আছে যারা পড়াশোনার পাশাপাশি কাজটা করে নিজের কাজকে ডেভেলপমেন্ট করে ফেলছে, ঠিক আছে? নিজের সুনিশ্চিত কেরিয়ারের পাশাপাশি নিজের ক্রিয়েটিভিটির মাধ্যমে দেশের বেকারত্ব দূরীকরণের সহযোগিতা। কারণ আপনি এখানে অনেকজন ব্যক্তিকে কাজের সুযোগ দেওয়ার মাধ্যমে, নিজের মাধ্যমে অনেকজন ব্যক্তিকে কাজের সুযোগ দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি বেকারত্বটা দূর করতে পারবেন। এই বিষয়গুলো কিন্তু আপনি পারবেন। সুন্দর এবং পজিটিভ কমিউনিটির মাধ্যমে নিজের উন্নয়ন সাধন করা, আপনি সুন্দর এবং কমিউনিটির মাধ্যমে নিজের উন্নয়নটা সাধন করতে পারবেন। স্থায়ী ইনকামের নিশ্চয়তা আপনি পাবেন এবং তাকে দিতে পারবেন, ঠিক আছে? সফল এবং সুখী জীবন আপনি এখান থেকে ডেভেলপমেন্ট করতে পারবেন। আর এখানে ইনকামটা স্থায়ী ইনকাম, ঠিক আছে? এখানে প্রত্যেকটা বিষয়ে মজা আছে, প্রত্যেকটা বিষয় গ্লোবাল ভাবে ইনকাম করা যাচ্ছে। ইন্টারন্যাশনাল কমিউনিকেশন করবেন প্রতিদিন, কমিউনিকেশন সেক্টরটা বাড়াবেন। মানে আপনারা যাই বলুক না আপনি কমিউনিকেশন করবেন, জাস্ট এমনি তাদের হাই হ্যালো এমনি করে কমিউনিকেশন বাড়ান, নট অফার। তারপরে কি ডেইলি টেক কেয়ার, মানে ট্রাফিক কেয়ার, ডেইলি ট্রাফিক মিনিমাম 20 জন। মানে এরকম ভাবে আজকে যে আমরা ট্রাফিক ট্রেকিং করলাম বা কেয়ার করলাম, এটাও মিনিমাম 20 জন। আপনি 20 জনকে টার্গেট রাখেন যে আমি প্রতিদিন এরকম ট্রাফিক আনতে পারেন, কোনো সমস্যা নাই। বাট সেমিনারটা এবং আপনি নিজে নিজে SMS তৈরি করবেন, ঠিক আছে? অফিসিয়াল ফোন কলটা 1 ডে আগো, সবসময় একদিন আগে অফিসিয়াল ফোন কল দেওয়া, একদিন আগে আপনার সেমিনারের জন্য SMS দেওয়া, এগুলো সবসময় মেক করবেন। সেমিনার লিঙ্ক শেয়ার টাইম টু টাইম মেনটেন্স করে কিন্তু সেমিনার, আপনার সেমিনার লিঙ্ক দেওয়ার কথা ছিল 10টা, আপনি দিচ্ছেন 10:30, এরকম যেন না হয়। মানে আপনাকে টাইম টু টাইম, অনেক সময় টেকনিক্যাল প্রবলেমের কারণে 5-10 মিনিট দেরি হতে হবে, সেটা আলাদা কথা, কিন্তু দেওয়ার কথা একটা, আপনি দিচ্ছেন 2টায় গিয়ে এটা করবেন না। সেমিনার লিঙ্কটা টাইম টু টাইম। আফটার সেমিনার কমিউনিকেশন উইথ, মানে উইদিন মানে 24 ঘন্টা, মানে আপনার সেমিনারের পরে আপনি মিনিমাম 24 ঘন্টার মধ্যে বা 12 ঘন্টার মধ্যে, আমি বলি 12 ঘন্টার মধ্যে, আবার আমি এরকম ভাবে বলি সাথে সাথে তাকে নক দিবেন, সাথে তার সাথে কথা বলবেন, মানে তার সাথে কমিউনিকেশন করেন। কারণ কি এগুলো যত দ্রুত সম্ভব তত দ্রুত তার সাথে কথা বলতে হয়, ঠিক আছে? তার মানে এই হোমওয়ার্কগুলো আপনাকে করতে হবে, এই হোমওয়ার্কগুলোকে নিয়ে আপনি সামনে আগাবেন, এই হোমওয়ার্কগুলোর উপর ডিফেন্স করে কিন্তু আপনি সামনে আগাবেন। আর প্রসেসগুলোকে এইভাবে করে বিল্ড আপ করতে হবে। মানে আমি কোনো ইয়ে কিন্তু বাদ দিই। সো থ্যাংক ইউ সো মাচ। তো লাস্ট আমি কয়েকটা আলোচনা করব, সেই আলোচনাগুলো হচ্ছে কি যে দেখেন, আপনি সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি ডিজিটাল মার্কেটার নিয়ে কাজটা শুরু করছেন, তার মানে মার্কেটার হিসেবে আপনাকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি অনলাইনে কাজ করেন আর অফলাইনে কাজ করেন, যেখানে কাজ করেন না কেন, মার্কেটার হিসেবে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আপনাকে ট্রাফিক নিয়ে কাজ করতে হবে, কাস্টমার নিয়ে কাজ করতে হবে, কাস্টমাইজেশন করতে হবে, আপনার প্রোডাক্ট কাস্টমাইজেশন করতে হবে, প্রোডাক্টের ব্র্যান্ডিং করতে হবে, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার কোম্পানির ব্র্যান্ডিং করতে হবে, ডিরেক্টলি ট্রাফিকের সাথে কথা বলতে হবে, হ্যাঁ, ডিরেক্টলি তাদের সাথে ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করতে হবে, ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে হবে, মানে অনেকগুলো বিষয় আছে। এবং সারা জীবন আপনাকে ট্রাফিক টেক কেয়ার বা ট্রাফিক ট্র্যাকিং করা যাবে না। এরপরে আমাদের এক্সট্রা লেভেলের কাজ আছে, ট্রাফিক টেক কেয়ার ট্রেকিং, এগুলো শেষ করে ফেলবেন, শেষ করে এক্সট্রিম লেভেলে, অ্যাডভান্স লেভেলের কাজের দিকে ইনভলভ হবেন। বাট আপনি যারা এই কাজটা অনেক সহজ একটা কাজ, মানে এই যে ট্রাফিক টেকিং করা, টেক কেয়ার করা, মানে এগুলো অনেক সহজ একটা কাজ। এই সহজ কাজগুলোকে ডেভেলপমেন্ট করবেন। আমি একটা কথা বলবো, অফলাইনে যারা ট্রাফিক ট্র্যাকিং করবেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, অফলাইনে অবশ্যই অফলাইনে আসার আগে আপনি আপনার আপলাইনের সাথে বা আপনি তার সাথে আগে কথা বলবেন যে আমার একটা ট্রাফিক আসতেছে, আমি তার সাথে আপনাকে কথা বলা দিতে যাচ্ছি। অবশ্যই আপনি তাকে, মানে যে ট্রাফিক, তাকে অবশ্যই জানান যে আমি তোমার জন্য শিডিউল রেখেছি, আমার একজন স্যার তার কাছে অনেক কষ্ট করে শিডিউল রেখেছি, সে তোমার সাথে কথা বলবে, চলো আমি তোমাকে বিষয়টা সম্পর্কে অফিসে গিয়ে ডিসকাশন করি। তখন সে অফিসে আসবে, অফিসে আসলে আপনি অবশ্যই আপনি আপনার যে লিডার তাকে পরিচয় করায় দেন, মানে আপনার ওই ফ্রেন্ডকে আপনি পরিচয় করায় দেন যে ফ্রেন্ড দেখো, ইনি হচ্ছে আমার হচ্ছে বস, উনি হচ্ছে আমার স্যার বা উনি আমার বড় ভাই, যার কাছ থেকে আমি এখান থেকে শিখতেছি। তো তিনি হচ্ছে এখানে কোম্পানির AM হোক কোম্পানির, তিনি কোম্পানির RM হোক, SM হোক, বা কোম্পানির উনি একজন ব্যক্তি, উনি ভালো পর্যায়ে আছেন, ভালো কাজ করতেছেন, তো উনি আজকে তোমাকে এই পুরো বিষয়টা দেখাবেন। মানে এই বিষয়গুলো তাকে নিয়ে মার্কেটিং করেন। কখন আপনি আবার এটা করেন না যে বস বা ভাইয়া, এই যে আমার ফ্রেন্ড আসছে, উনি এরকম পলিটিক্স করে, উনি এরকম টিচার, উনি অমুক তমক, এইগুলো বললে তাহলে কিন্তু হবে না। মানে এখানেও কিন্তু কৌশল অবলম্বন করতে হবে, অ্যাপ্রোচের মধ্যে অনেক কিছু ডিপেন্ড করে। তার মানে আপনি সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে যখন আপনি অফিসিয়াল ভাবে আনবেন, আপনি ইনস্টিটিউটটা ঘুরান, অফিসটা দেন, তারপরে আপনার আপলাইনের সাথে বা আপনার লিডারের সাথে তাকে পরিচয় করে দেন। এবং অনেকেই কি করে, অনেকে এসে বলে যে ইনি আমার ট্রাফিক, ইনি আমার কাস্টমার, এইগুলো না, উনি আমার গেস্ট, এরকম না। ট্রাফিক কখনো ট্রাফিক না, ট্রাফিক কখনো কাস্টমার না, ট্রাফিক ওটা বলবেন, সবসময় বলবেন উনি আমার বন্ধু, উনি আমার পরিচিত ব্যক্তি, ওনার সাথে আমার পরিচয় হয়েছে, উনি আমার সাথে ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে, উনি আমার বড় ভাই, উনি আমার ছোট ভাই, উনি আমার, এটা বলবেন, এই অ্যাপ্রোচটা করবেন কখন সবসময়। কারণ কি আপনি একজন ব্যক্তিকে ট্রাফিক বানায় ফেলাইছেন এবং তাকে আবার তার সেটা শোনাচ্ছেন, এটা কখন না। আমরা সবাই ট্রাফিক ছিলাম, আমি নিজেও ট্রাফিক ছিলাম এবং আমি নিজে ট্রাফিক থেকে FM হয়েছি, অ্যান্ড আজকে বর্তমান কোম্পানির AM অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার, আপকামিং মার্কেটিং ম্যানেজার,
ঠিক আছে। সো অবভিয়াসলি আপনারা এই প্রসেসগুলোকে বিল্ড আপ করে অবভিয়াসলি আমি বলবো যে আগামীতে আমাদের নৌবিহার আছে, আমাদের ফেব্রুয়ারি মাসের 13 তারিখে আমাদের নৌবিহার ট্যুর আছে, যেখানে আমাদের তাহসান ভাই থাকবেন, এবং তাহসানের থেকে সবচেয়ে বড় ব্যাপার আপনাদের সকাল ভাই থাকবে। ঠিক আছে, তো কোর্স করতে আসছি, কোর্স করার পাশাপাশি আমি এখানে একটা কাজের সুযোগ পাইছি, তার মানে এই সুযোগটাকে আমি উপরে নিব, এই সুযোগটা আমি কাজে লাগাবো। যতক্ষণ পর্যন্ত আমার কোর্স স্টার্ট না আছে ততক্ষণ পর্যন্ত আমি কাজটাকে ডেভেলপমেন্ট করবো। দেখবেন ওই কোর্সের টাকাও কিন্তু এখানে উঠে চলে আসবে, এবং এখান থেকে ব্রাইট একটা লাইফ আপনি নিজেকে ডেভেলপমেন্ট করতে পারবেন, এই জায়গাটা এখানে কিন্তু ক্রিয়েট হবে। ঠিক আছে, তো এই প্রত্যাশায় সবার অত্যন্ত শুভকামনা করি। 13 তারিখে দেখা হবে সবার সাথে, এবং কেউ ওই জায়গাটা মিস করে না প্লিজ। এই সেকেন্ড যে অ্যাচিভমেন্টটা আসছে, সবাইকে পিএফএম, যে পিএফএম হবে তাকে একটা ইয়েস কার্ড দেওয়া হবে, তাকে ওইখানে নিয়ে যাওয়া হবে। তারপরে আমি বলবো যেভাবে হোক আপনি পিএফএমটা ক্লোজ করেন 27 তারিখের আগে বা 28 তারিখে বা 29 তারিখের আগে, যেভাবে হোক, মানে আমাদের যারা আছে, যারা ডিম্বাস ফ্যামিলিতে আছে তাদের জন্য এই বিষয়টা দেওয়া আছে। তো আমি বলবো যে যেভাবে হোক যার যে অ্যাচিভমেন্ট আছে ওই অ্যাচিভমেন্টের মাধ্যমে আপনি নিজেকে ডেভেলপমেন্ট করে অবভিয়াসলি আপনি এটা চলে আসেন। ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, আপনি ওইভাবে করে নিজেকে ডেভেলপমেন্ট করেন। ডেভেলপমেন্ট করার জন্য যত সাপোর্ট, যত গাইডলাইন্স আমরা আসি, সবসময় সিগনেচার মাইন্ড অল টাইম আছে। অ্যান্ড আমি আসছি, যদি কারো পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য আমাকে দরকার হয় বা পার্সোনাল প্রয়োজনও দরকার হয়, আমাকে অবশ্যই ফেসবুকে নক দিবেন, আমি আপনাদের হেল্প করবো। সবার সাথে আসি, সবার সাথে সবাইকে ডেভেলপমেন্ট, সবাইকে নিয়ে বড় হবো। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে আমি এখানেই শেষ করব আমার ক্লাসটা। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে কোন একটা বিজয়ের মঞ্চে। ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে। আসসালামু আলাইকুম, সবাই অনেক বেশি